হরি ওম সবাইকে। আজকে আমরা শ্রীকৃষ্ণ উদ্ধব সংবাদের যে টুকুন জায়গা, যে লাইভটা একটা লাইভের আগে হয়েছিল, ঠিক তার পরের অংশ থেকে আলোচনা করব। কিছুজন অ্যাড হোক। হরি ওম। অনেকে লাইভের কিছু জায়গায় যখন পরে লাইভটা দেখেন, অনেকে কমেন্ট করেন যে এতক্ষণ চুপ করে আছেন কেন। মানে লাইভটা যখন শুরু হয়, যখন আমি লাইভে আসি, তারপর থেকে টপিকটা শুরু হতে কিছুটা সময় লাগে, যেটা সবার ক্ষেত্রেই হয় জেনারেলি। তো অনেকজন কমেন্ট করেন যে এত দেরি করছেন কেন। তো বাবা, কিছুটা ধৈর্য তো রাখতে হবে। স্পিরিচুয়াল বিষয়ে কথাবার্তা শুনতে গেলে ধৈর্য ছাড়া স্পিরিচুয়াল কথা শোনার তো আমি অধিকারী হয়ে উঠতে পারিনি ঠিক করে, তাই না? হ্যাঁ, হরি ওম। তো আগের দিন আমরা যে জায়গাটায় শেষ করেছিলাম, সেই শ্লোকটা হচ্ছে ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া শিয়ন্তে চ অশ্ব কর্মাণি মই দৃষ্টে অখিল আত্মনি। অর্থাৎ যে ব্যক্তি আমাকে এই অখিল বিশ্বের আত্মারূপে উপলব্ধি করতে পারে, সেই ব্যক্তিরই ভিদ্যতে হৃদয় গ্রন্থি, মানে তার হৃদয়ে যে গাঁট রয়েছে, মনের যে গাঁট মানে বাধা রয়েছে, সেই বাধা কেটে যায়। ছিদ্যন্তে সর্বসংশয়া, তার সকল সংশয় কেটে যায়। এই জায়গা পর্যন্ত আমাদের আলোচনা হয়েছিল। এবং শিয়ন্তে চ অশ্ব কর্মাণি, মানে তার কিছু যদি ভুল কর্ম হয়ে থাকে, সেই কর্মের যে প্রভাব, সেটাও কেটে যায়, সেটাও ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। তো এখানে একটা জিনিস পরিষ্কারভাবে বলা রয়েছে যে আপনার সংশয় তখনই কাটবে, প্রারব্ধ কর্মের ফল তখনই কাটবে, মানে প্রারব্ধ কর্মের প্রভাব তখনই কাটবে। আর হৃদয়ের যে গ্রন্থি, সেটা ছেদ হবে। কখন ছেদ হবে? মই দৃষ্টে চ অখিল আত্মা, আমাকে এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের আত্মা, মানে এই সর্বভূতে কেবলমাত্র আমি বিরাজমান, এইরূপভাবে যে দর্শন করতে পারবে, যে উপলব্ধি করতে পারবে, যে সাক্ষাৎকার করতে পারবে, তারই কেবল সকল সংশয় কাটবে। তাহলে বুঝতে পারছেন তো, ইট ইজ ভেরি রেয়ার। আর যে ব্যক্তি সর্বত্র ভগবান দর্শন করবে, তার সকল জায়গায় সমবোধ কাজ করবে। সে কখনো কোনো জায়গায় ভেদ বুদ্ধিজনিত কথা বলবে না যে কেবলমাত্র এইটাই শ্রেষ্ঠ আর বাকিগুলো সব ক্ষুদ্র বা এটার কোনো প্রয়োজনীয়তা নাই। হ্যাঁ, এবং এটা খুব রেয়ার ব্যাপার। আর যে কোনো ব্যক্তির এই ধরনের উপলব্ধি হয় না। ওই জন্য বলা হয় একটু শাস্ত্র পড়লে কি হয়, আমি সঠিক রাস্তায় যাচ্ছি কি না শাস্ত্রই বলে দেয়। সবার পক্ষে তো আর গুরুর কাছে গিয়ে জিজ্ঞাসা করাটা সম্ভব হয়ে ওঠে না, গুরুর সঙ্গ করাটাও সম্ভব হয়ে ওঠে না। তা বুঝবো কেমন করে? এমন কোনো মানুষের যদি মনের মধ্যে ইচ্ছা হয় যে আমি স্পিরিচুয়ালি প্রসিড করব, কাকে গিয়ে জিজ্ঞাসা করব? তো শাস্ত্র ইজ দ্য ওয়ে। এ আপনাকে একদম ইম্পার্শিয়ালি গাইড করবে যে এর লক্ষণগুলো কি, উন্নতির লক্ষণগুলো কি। সেখানেও অনেক গোলমাল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানেও অনেক বায়াসনেস এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার জন্য গুরু সঙ্গত বাবা দরকার। যাদের গুরু নাই তাদের পক্ষে শাস্ত্রই ভরসা, ঈশ্বরই ভরসা। তো এরপরে আমরা এগোবো।
তাহলে বোঝা যাচ্ছে সংশয় তখনই কাটবে যখন আমি সর্বভূতে এক ভগবানকে দেখতে পাবো, তার আগে সংশয় কাটবে না। কেবল মনের মধ্যে দ্বন্দ্ব কাজ করবে, প্রশ্ন কাজ করবে, এবং ক্ষুদ্র আর বৃহৎ দেখতে পাবো। ভগবান বারবার বলছেন আমি অখিল বিশ্বের আত্মা, অর্থাৎ এমন কোনো স্থান নেই যেখানেতে আমি নেই। হ্যাঁ, এমন কোনো জায়গা নেই যে জায়গাটাতে আমি নেই। ভ্রমে পড়ে মনে হচ্ছে অমুক জায়গায় আমি নেই বোধহয়, এবং ভ্রমে পড়ে মনে হচ্ছে যে কেবল আমি অমুক জায়গাতেই আছি। কারুর ধরুন ধরুন শিবের উপাসক কেউ, শিবের পূজা করেন, তার যদি মনের মধ্যে এরকম ধারণা হয় যে শিব বুঝি কেবল আমার মূর্তিটার মধ্যেই রয়েছেন এবং মহাদেবের অস্তিত্ব বোধহয় শুধুমাত্র ওই মূর্তিটার মধ্যেই, আর বাকি কোথাও নেই, তো এটা তো বাবা তার নিজের ব্যক্তিগত ভ্রমের জায়গা তৈরি হয়ে গেছে। তিনি তো সর্বভূতে বিরাজমান, উপাসনা করার জন্য ওটা একটা রূপ। যেমন তুমি যখন পড়াশোনা করো, কোথায় যাও? স্কুলে যাও, কারণ ওটা পড়াশোনার জায়গা, স্পেসিফিক্যালি ওখানে পড়াশোনা করানো হয়। মন্দির কেন যাই? প্রার্থনার জন্য। স্পেসিফিক্যালি ওই জায়গাটা বানানো হয়েছে প্রার্থনা করার জন্য। তো সবসময় তো মন্দির যাওয়া হয়ে ওঠে না। মন্দিরে কে রয়েছে? দেবতা রয়েছেন, কোনো না কোনো দেবতা। তো ওই রূপটার কাছে আমি প্রার্থনা করি, এইটার জন্য একটা রূপ, নাহলে কার কাছে প্রার্থনা করব? কিন্তু তার অস্তিত্ব বিরাট, অনন্ত। এরপর আমরা আসি, এরপরে শ্রীকৃষ্ণ যেটি বলেছেন সেটি খুব কঠিন কথা। আমরা তো বেসিক্যালি চারিদিকে যেটা দেখতে পাই কেবলমাত্র খালি লীলা হচ্ছে। এই রাধারানীকে এই বলেছিলেন, রাধারানী এই বলেছিলেন, গোপীরা এটা বলেছিলেন, ওটা বলেছিলেন, কিন্তু যে টাফ সাইড অফ ভাগবত, গীতার যে টাফ সাইড, সেইগুলো জেনারেলি আলোচনা খুব কম জায়গায় হয়, বেশিরভাগ জায়গায় আলোচনা কর। ভাগবত মানে আমাদের কাছে ইমপ্রেশনটা কীরকম? ভগবান খালি হেলে দুলে বোধহয় লীলা করছেন, এই মাখন চুরি করে চলে যাচ্ছেন, গোপীদের সঙ্গে নৃত্য করছেন, বা গরু চড়াচ্ছেন, বা ধরুন ওই গন্ধমাদন পর্বতকে তুলে ধরেছেন। আর এবং অলৌকিক ব্যাপারগুলোকে আমরা একটুখানি বেশি প্রাধান্য দিই। কোথায় অলৌকিক অলৌকিক কার্য করেছেন, তবেই তো ভগবান বলে আমাদের বিশ্বাস হবে, তাই না? আমাদের ভগবান বলে কি করে বিশ্বাস হবে? কেউ ভগবান, তাকে অলৌকিক কার্য করতে হবে। মনের মধ্যে আমাদের এরকম কোথাও একটা আশা রয়েছে, এবং আমরাও ওরকমই সাধু সন্ত খুঁজে বেড়াই যে অলৌকিক অলৌকিক কার্য করে দেবে। তো এটা আমাদের চিন্তা ভাবনার ভুল। তো ওই জন্য আমরা অলৌকিক জায়গাগুলো নিয়ে বেশি মাতামাতি করি। যেটা মানুষের পক্ষে করা সম্ভব না সেটা ভগবান করে দিয়েছেন, সেই জায়গাটাতে আমাদের ফোকাস বেশি। কিন্তু যে জ্ঞানের কথা যেখানে বলা হয়েছে, এই গন্ধমাদন বলছি, গোবর্ধন, ঠিক ঠিক ঠিক, সরি, দেখেছেন কি কাণ্ড, ভগবানের মায়ায় সব ভুলভ্রান্তি হয়ে যেতে পারে। আচ্ছা, তারপরে যেখানে যে জ্ঞানের কথা বলা রয়েছে সেই জায়গাটা কিন্তু আমরা নিতে চাই না। গোবর্ধন পর্বত বুঝতে পেরে গেছি, ভুল করে বেরিয়ে গেছে ওটা। তো এখানেতে ভাগবতের যে জায়গাটা আমরা আলোচনা করছি সেটা পুরোটাই জ্ঞান বেসড, এবং জ্ঞান বিনা বাবা প্রকৃত ভক্তি হওয়া সম্ভব নয়। এটা পরিষ্কার বুঝে রাখো, যতক্ষণ না কোনো কিছুর জ্ঞান হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভক্তি হওয়া সম্ভব নয়। আমরা নেক্সট জায়গায় চলে যাই, যেখানেতে উদ্ধব প্রশ্ন করছে। কিরকম? যারা উদ্ধব এটা ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন, বলছেন যারা একান্তভাবে আপনার শ্রীচরণকেই আশ্রয় করেছে তারা রাগ দেশ বিরহিত হয়ে সুখে দুঃখে এবং মান অপমানে সমচিত্ত হয়ে থাকতে পারে। যারা কেবল ভগবানকে আশ্রয় করেছে তারা রাগে দুঃখে মান অপমানে নয়, নিজেকে ব্যালেন্স করে থাকতে পারলো। কিন্তু সাধারণ মানুষের পক্ষে অপমান সহ্য করে অন্যায়ের প্রতিকার না করে থাকা সম্ভব হয় না। বলছেন সাধারণ মানুষের পক্ষে অপমান সহ্য করে অন্যায়ের প্রতিকার না করে থাকা সম্ভব হয় না।
অতএব আপনি আমায় বলুন কি করে দুর্জনের অত্যাচার সহ্য করে কোনো রকম প্রতিকারের চেষ্টা না করে থাকা সম্ভব। এই আলোচনাগুলো জেনারেলি কোথাও শুনেছেন যেখানে ভাগবত নিয়ে আলোচনা হয়? এবং এরপরে ভগবান শ্রীকৃষ্ণ যে জবাবটা দিয়েছেন, খুব কঠিন জবাব, খুব টাফ জবাব দিয়েছেন। আচ্ছা, তারপরে এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ কি বললেন না, সদসৎ বিচারের দ্বারা মনকে স্থির রেখে। কি বললেন প্রথম কথা? সদসৎ বিচারের দ্বারা। সদসৎ বিচারটা কেমন? এইটা সৎ মানে ঈশ্বরই সৎ, বাকিটা অসৎ অর্থাৎ অনিত্য। যেখানেই কোনো এমন কোনো প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যেটা টাফ দেখা যাচ্ছে, ভগবান সেখানেই এই বিচারের কথাটা খুব বলছেন। যেটা ঠাকুরও বারবার বলতেন, বাবা বিচার করো, বিচারটা খুব দরকার। বিচার না করলে তুমি ভালো এবং মন্দ কোনটা ওটা আলাদা করে তুমি ডিভাইড করতে পারবে না বা আলাদা করতে পারবে না, দুটো এক হয়ে যাবে। ঠিক যেমন দুধের মধ্যে জল দিয়ে দিলে দুধ আর জল একাকার হয়ে যায়, আলাদা করা যায় না। জলকে দুধ থেকে আলাদা করা যায়? তখন আলাদা করা যায় না। ঠিক তেমনি যদি সদসৎ বিচার না থাকে, ওই কোনটা সৎ আর অসৎ সব গোলমেলে তাল খেয়ে এক হয়ে যাবে। তো এখানে বলছেন সদসৎ বিচারের দ্বারা মনকে স্থির রেখে। তাহলে মন স্থির কেমন করে হবে? সদসৎ বিচারের দ্বারা। সদসৎ বিচার করতে 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 মনটা স্থির হবে। বিচার মানে বাবা, বিচার মানে হচ্ছে এইটা একটু ভগবানের প্রতি রুচি না হলে এটা করা মুশকিল, একটু ভালোবাসা না থাকলে এটা করাটা একটু কঠিন। বিচার মানে হচ্ছে এক ভগবানই সত্য, মানে নিত্য তত্ত্ব, অপরিবর্তনশীল তত্ত্ব, আর এই জগতের যা কিছু আমি দেখতে পাচ্ছি ইনক্লুডিং দিস বডি, এটা হচ্ছে অনিত্য মানে পরিবর্তনশীল। তো এই সদসৎ বিচারের দ্বারা কিন্তু মনকে স্থির রাখতে হবে। তাহলে প্রথমে কি বললেন, তুমি কেমন করে অন্যায় অত্যাচার সহ্য করবে? আগে মনটা স্থির হতে হবে। যে ব্যক্তির মনটা স্থির নয় সেই এইটুকুন কথা শুনে এতখানি প্রতিক্রিয়া করে, যেটা আগের দিন আমরা আলোচনা করছিলাম। আগের দিন আমাদের এই বিষয় নিয়ে অনেকটা আলোচনা হয়েছে, যে বিষয়াসক্ত ব্যক্তির বুদ্ধি চঞ্চল হয়। এইটা নিয়ে তো আমাদের একটা আলোচনা হয়েছিল আগের লাইভে। এখানেও কিন্তু এইরকম কিছু ক্লুয়ের কথা ভগবান বলছেন, যে এটা কিন্তু সাধারণের হয়ে প্রশ্ন করেছে উদ্ধব। প্রথমেই বলে দেওয়া হয়েছে যে যার আপনাতে মতি স্থির, মন স্থির হয়ে গেছে যার, সে তো মান অপমানকে নিতে পারবে, কিন্তু সাধারণের পক্ষে তো অন্যায়ের প্রতিকার না করে থাকা সম্ভব নয়। কিছু একটা বললে সঙ্গে সঙ্গে তার থেকে 10 গুণ বেশি কথা বলে যে জ্বালাটা আমি বোধ করেছি সেই জ্বালাটার ইমিডিয়েট আমি নিবারণের চেষ্টা করবে সাধারণ যে কোনো মানুষ। সেই প্রশ্নের উত্তরে ভগবান কি বলছেন দেখুন, সাধারণে কেমন করে করবে। প্রথমত হচ্ছে সদসৎ বিচার করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে সদসৎ বিচারের দ্বারা মনকে স্থির করতে হবে। কারণ মন স্থির না হলে কখনো কোনো সঠিক ডিসিশন নেওয়া যায় না। চঞ্চল ব্যক্তির যে ডিসিশন সেটা বাই চান্স, মানে লেগে গেছে, বারফটকা লেগে গেছে একটা বাই চান্স। কিন্তু যে ব্যক্তির মন স্থির সে মোটামুটি 90% শিওর শট মেরে দেয়। যেমন ধরুন একটা কুয়ো রয়েছে, কুয়োর জলটা যদি স্থির হয়, বা বালতি রয়েছে, বালতির জলটা যদি স্থির হয়, আপনি যখন নিজের মুখটা দেখবেন পরিষ্কার দেখতে পাবেন। ওতে একটা ঢিল ছুঁড়ে দিন কুয়োর জলে বা বালতির জলে, জলটা এত নড়বে আপনি নিজের মুখটা স্পষ্ট করে দেখতে পাবেন না। ঠিক তেমনি বুদ্ধি যখন স্থির হয় তখন কি করণীয় আর কি অকরণীয় সেই বিষয়ে একটা পরিষ্কার ধারণা তৈরি হয়।
যেটা কিন্তু ভুল হওয়ার চান্স খুব কম। সেও ভুল হয়ে যেতে পারে। মহামায়ার এমন চক্র দেখলেন না, আমার মুখ দিয়ে গোবর্ধনের জায়গায় গন্ধমাদন বের করে দিল, যেন আমি কোনোদিন পড়িনি গোবর্ধন পর্বতের কথা। দিস ইজ মহামায়া, যা কিছু বলিয়ে নিতে পারে, তাই না? কতবার ভাগবত পড়েছি, কতবার গোবর্ধন পর্বতের কথা পড়েছি, কিন্তু মুখ দিয়ে কি বেরোলো? গন্ধমাদন। মহামায়ার চক্র বের করাবে, কি করবেন? মানুষ ঠিক এইরকম ভাবে কিন্তু অসহায়। এটা একটা ইনস্ট্যান্ট এক্সাম্পল, ইনস্ট্যান্ট ঘটনা আপনাদের সামনে ঘটলো, যে তিনি যখন কিছু করাবেন, ঠিক করবেন, তিনি ওটা করিয়ে ছাড়বেন, সেটা যেভাবে হোক, হবেই সেটা। তো এখানে বলছেন মন স্থির রাখতে হবে। হ্যাঁ, এইবার বলছেন যে তারপরে অন্যায় অবিচার সহ্য করার কথা বলেছেন। তা অন্যায় অবিচার তুমি যে সহ্য করবে, তাহলে বুঝতে পারছেন কিছু কিছু জায়গায় অন্যায় অবিচার সহ্য করার কথা ভগবান বলছেন। এবং এই জিনিসটা কিন্তু তিনি গীতাতেও বলেছেন, তান তিতিক্ষস্য ভারত। অর্জুনের মতন এত বড় যোদ্ধা, এত বড় বীর, তাকে ভগবান কি গাইড করছেন না? কিছু জিনিস থাকে যেগুলো আসবে এবং যাবে, এটা তোমাকে সহ্য করতে হবে। সুখ যেমন আসবে যাবে, দুঃখও আসবে যাবে, কিছু জিনিস তোমাকে সহ্য করতে হবে। এখানে তোমার কোনো হাত নাই। তাহলে অর্জুনের যদি হাত না থাকে, তাকে সহ্য করার কথা তিনি যদি পরামর্শ দেন বা উপদেশ দেন, সেই কথাটা আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা বলি না, তা বলি কি অন্যায় সহ্য করব? যেখানেতে প্রতিকার করা সম্ভব সেটা প্রতিকার করা সম্ভব, কিন্তু দেখা যায় মানুষের ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিছু এমন সমস্যা হয় যেখানে তার পক্ষে, তার সামাজিক আর্থিক স্থিতির অনুযায়ী তার কোনো প্রতিকার করা সম্ভব হচ্ছে না। তখন সে কি করবে? ইমিডিয়েটলি তারও তো ক্ষমতা নেই। মানে যে শক্তিটা দিয়ে সেটাকে পরাভূত করা যায়, সেই শক্তিটা নাই তখন। হয়তো মানসিক শক্তি অনেক আছে, কিন্তু আর্থিক শক্তি নেই, সামাজিক শক্তি নাই। সাধারণ মানুষের তো এটাই হয়, অন্যায় সহ্য করতে হয়। এই জায়গাটা থেকে প্রশ্ন করা হয়েছে। এইবার শ্রীকৃষ্ণ একটি গল্প বলছেন। কিরকম গল্প? গল্পটা থেকে খুব শেখার, আমি জানি না কতজন এটা নিতে পারবেন, কারণ অতি উচ্চাঙ্গের কথা বলেছেন তিনি। বলছেন, কোনো এক দেশে এক কৃপণ, লোভী এবং ক্রোধী ব্যক্তি বাস করত। প্রথমত হচ্ছে কৃপণ, দ্বিতীয়ত হচ্ছে লোভী। কৃপণরা জেনারেলি একটু লোভী হয়, আর ক্রোধী ব্যক্তি বাস করত। কৃপণতার জন্য সে নিজের স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজনদের যথাযথ খাবার এবং বস্ত্রাদি দিত না। এদের হয় কি, মাখন খেতেও এদের দাঁত ভেঙে যায়, এরকম একটা ব্যাপার। মানে সামান্য জিনিসটাও প্রাণে লাগে। কৃপণদের তো এরকমই হয়, 1 টাকা 2 টাকা খরচা করতেও প্রাণে লাগে। তো এর নিজের স্ত্রী, পুত্র এবং আত্মীয় স্বজনদের কোনো খাবার দাবার কিছু দিত না, বস্ত্র পরতেও ঠিক করে দিত না, ছেঁড়া জামা কাপড় পরে তারা থাকতো। দেখে নিন যে এখানে যদি কোনো কেউ কৃপণ ব্যক্তি থেকে থাকেন, এখানে অনেক কিছু শেখার আছে। এবং যে লোভী, ম্যাক্সিমাম জনেরই তো কিছুটা লোভ থাকে, একটু বেশি একটু কম, তাদের জন্য এখানে বলা রয়েছে। এবং ক্রোধী, তার সাথে ক্রোধীও রয়েছে। ক্রোধীটা অ্যাভারেজ সবাই কম বেশি। দেখুন কি বলছেন। বলছেন, নিজেও ভালো না খেয়ে, ভালো না পরে কষ্টে জীবনযাপন করত। নিজে কৃপণ, নিজের পয়সা নিজেও খরচা করতো না। তার গৃহে অতিথি সৎকার এবং ধর্ম অধর্মের কোনো বালাই ছিল না। ফলে আত্মীয় স্বজনেরা এবং অপর সকলে তার উপর রেগেছিল, ক্ষেপে রয়েছে কৃপণ বলে। একসময় কোনো দৈব দুর্বিপাকে জ্ঞাতিরা তার সকল সম্পত্তি কেড়ে নিল। দৈব দুর্বিপাকটা এমনই জিনিস, এমন একটা কিছু ঘটনা ঘটলো, সব হাতছাড়া হয়ে গেল, আকাশ থেকে সোজা মাটিতে ধপাস করে। তো একটু যদি কেউ একটু অর্থবান হয় না, তার আত্মীয় স্বজনদের বড় নজর থাকে তার উপর।
সামনে হয়তো খুব প্রশংসা করে, কারণ প্রয়োজনে কাজে লাগবে, কিন্তু পিছনেতে তার প্রতি বড্ড একটা টেরা নজর থাকে। বিশেষ খুব ধনী যে ব্যক্তি থাকে তার এরকম হয়। তো কোনো এক দৈব দুর্বিপাকে সব সম্পত্তি কেড়ে নিয়েছে, বাকি যা ছিল তাও চোর ডাকাতেরা লুট করে নিল। কপাল যখন খারাপ হয় সব দিক থেকে ঘা আসে, যা টাকা পয়সা ছিল চলে গেছে। তখন একেবারে নিঃস্ব হয়ে, যেই নিঃস্ব হয়ে গেছে আত্মীয় পরিজনরা পরিত্যক্ত করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। তখন একেবারে নিঃস্ব হয়ে আত্মীয় পরিজন কর্তৃক পরিত্যক্ত সেই কৃপণ অত্যন্ত কষ্টে এবং চিন্তায় একেবারে জর্জরিত হয়ে পড়ল। কি খাবে, কোথায় থাকবে, এটাই তো মানুষের বেসিক চিন্তা। সব পয়সা কড়ি চলে গেছে, এবার অত্যন্ত কষ্টে জর্জরিত হয়ে গেছে। এইভাবে দুঃখ ভোগ করার পর তার মনে তীব্র বৈরাগ্য এলো। খুব কষ্ট পাচ্ছে, এইবার মনের মধ্যে বৈরাগ্য এসেছে। ভাবলে প্রাণান্তকর কষ্ট করে যে অর্থ আমি উপার্জন করেছি তা আমার ভোগেও লাগেনি, ভোগও যে খুব করতে পেরেছি এমনটা নয়, আর কোনো ধর্মকার্যেও ব্যয়িত হয়নি। আমি যে খুব ভোগ করেছি তাও করতে পারিনি, আবার যে ধর্মকার্যে লাগিয়েছি অর্থকে তাও না। এই জীবনে আমার কোনো সুখই হলো না, এবং ধর্ম সঞ্চয় করিনি বলে মৃত্যুর পরেও আমার নরকবাস অবধারিত। বৈরাগ্য এলে বিবেক জাগ্রত হয়। ঠাকুর ওই জন্য বিবেক বৈরাগ্য বলতেন একসাথে কথাটা। কামিনী কাঞ্চন একসাথে বলতেন, বিবেক বৈরাগ্য একসাথে বলতেন। এই দেখুন বিবেকের কার্যকারিতা এখানে শুরু হয়ে গেছে। যেই বৈরাগ্য উদয় হয়েছে অমনি সাথে সাথে বিবেকও চলে এসেছে, যে আমি কি করেছি, কি ভুল করেছি। তো ধর্ম সঞ্চয় করিনি বলে মৃত্যুর পরেও আমার নরকবাস অবধারিত। লোভ মানুষের সকল গুণকে নষ্ট করে দেয়। তিনি লোভী ছিলেন কিনা, তাহলে বুঝতে পারছেন যাদের লোভ আছে তাদের কি ধরনের পরিণাম হতে পারে বা পরিণাম হতে চলেছে। আমরা ইমিডিয়েট পরিণাম দেখতে চাই বলে বুঝতে পারি না, কিন্তু বাবা একটা জিনিস আমি অনেক মানুষের সঙ্গে মিশেছি, দেখেছি তাদের জীবনধারা, তাদের দুঃখের কথা শুনেছি। সেটা অনেক ছোট বয়সের বাচ্চা এবং অনেক বৃদ্ধ মানুষের জীবনের কথাও শুনেছি। শুনে একটা জিনিস বুঝেছি কি জানেন, আমরা না ফিজিক্যালি যে লসটা হয় বা ফাইন্যান্সিয়ালি যে লসটা হয় বা ফ্যামিলিগত দিক থেকে যে লসটা হয়, আমরা সেই লসটা দেখতে পাই। ভেতরে যে লসটা হয়, ভেতরের যে কষ্টটা হয়, এটা কিন্তু কোনো মানুষ দেখতে পায় না। অনেকে দেখবেন একটা কথা বলে যে এখন তো দেখি যারা খারাপ মানুষ তারাই খুব ভালো রয়েছে। এই কথাটা অনেকে বলেন, এটা কিন্তু ভুল ধারণা যে খুব ভালো আছেন। যদি খুব ভালো থাকতেন তাহলে তাকে খারাপ কর্মটা করে ভালো থাকার অভিনয় করতে হতো না। যে খুব ভালো আছে আপনি আমাকে বলুন, সে কখনো খারাপ কর্ম করবে? যে হয়তো খুব আনন্দে রয়েছে সে কোনোদিন মন্দ কার্য করতে যাবে? তার প্রবৃত্তি হবে। যে খুব আনন্দে রয়েছে, সঠিকভাবে আনন্দে যে রয়েছে, আনন্দে নেই বলেই তো ভুল কার্যটা করতে হচ্ছে, অন্যায় কার্যটা করে একটু সুখ পাওয়ার, শান্তি পাওয়ার প্রচেষ্টা করা হচ্ছে, ভালো নেই বলেই। তো বাবা ব্যাপারটা এরকম নয়। কারণ ভেতরে যে কষ্টটা হয় না মানুষের, এই কষ্টটা কেউ বাইরে থেকে দেখে বুঝতে পারে না মানুষের। এটা আমি এতজনের সঙ্গে কথা বলে, তাদের এক্সপিরিয়েন্সের কথা শুনে, তাদের ফ্রম ভেরি বিগিনিং টু দি লাস্ট স্টেজ, তাদের যে জীবনের কাহিনী, জীবন ধারণ, তারপরে তাদের যে জীবনের শেষ অবস্থার গল্প, যে সাফারিংস, ভালো থাকা এবং মন্দ থাকা, এগুলো দেখার পর যেটা বুঝেছি, প্রত্যেকটা মানুষ কিন্তু সাফার করছে, প্রত্যেকটা মানুষ।
একটা সুন্দর ছবির আড়ালে, একটা সুন্দর শো অফের আড়ালে ইচ অ্যান্ড এভরিবডি ইজ সাফারিং। পৃথিবীতে এমন কেউ নেই যে সাফার করছে না কোনো না কোনোভাবে। এটা আমাদের ভুল ধারণা যে আমার অপছন্দের মানুষটা বোধহয় খুব ভালো আছে, বা কেউ ভুল কাজ করেছে বা অন্যায় কার্য করেছে, সে খুব ভালো আছে। আপনাদের একটা জিনিস বলে রাখি, কোনো মানুষ যখন কারোর সাথে অন্যায় করে, কোনো ভুল কার্য করে, ভগবান সব থেকে প্রথমে কি করেন জানেন তো? সব থেকে প্রথমে যখন কোনো ইনোসেন্ট মানুষকে হয়তো কষ্ট দিচ্ছে, ভগবান সব থেকে প্রথমে তার মনের শান্তিটা কেড়ে নেন। সব থেকে প্রথমে তার মনের শান্তি কেড়ে নেবে। এইবার ছটপট ছটপট করতে থাকে। বাইরের মানুষটা তো বুঝবে, সে ঘরের দরজাটা বন্ধ করে কি করছে সেটা বাইরের লোকটা কি করে দেখবে? সেটা তো দেখা সম্ভব নয়। তো এটা হতেই পারে না, মানে লজিক বলে দিচ্ছে এটা সম্ভব নয়। সব থেকে প্রথমে ভগবান তার মনের শান্তিটা কেড়ে নেবে, তার রাতের ঘুম কেড়ে নেবে। তার শান্তি কেড়ে নেবে বলেই তাকে আরেকটা নেশা করার রাস্তায় যেতে হবে। কিছু একটা অ্যাডিশনাল জিনিস ইনটেক করে কেন করছে? পয়সা তো খরচা হচ্ছে সেখানেও। ভালো করে এটা ভেবে দেখবেন, এই যে আমাদের চারপাশে যেগুলো হচ্ছে, কেন করছে মানুষ? এমনি এমনি করছে তা নয়, শান্তি নেই বলে। যার শান্তি আছে তা কোনো জায়গায় দৌড়ানোর দরকার পড়বে না। কিছু খেয়ে শান্তি পেতে হবে, কোনো নেশা করে শান্তি পেতে হবে, এই তার আউটলুকটাই এটা হবে না। সে এমনি হ্যাপি উইদাউট এ রিজন। তার কাছে কিছু থাক বা না থাক, মিনিমাম জিনিসটুকু থাকলেই সে শান্তি শান্তি। তো চারিপাশটা দেখে বোঝা যাবে যে মানুষের অবস্থা কি। কোথাও কারোর ঘরে ঢুকে তাকে পার্সোনালি সিসিটিভি ক্যামেরা দিয়ে দেখার দরকার পড়বে না। হ্যাঁ, তো এখানে যেটা বলছেন ভগবান, ওই জন্যই বলছেন যে বাবা মনটাকে আগে স্থির করো, তবে তুমি শান্তি পাবে। মন কেমন করে স্থির হবে? সদসৎ বিচারের দ্বারা। সদাসৎ বিচারটা কখন তুমি ঠিক করে করতে পারবে? যখন তোমার ভগবানে অনুরাগ হবে। তাই মিনিমাম, ঠাকুর বলতেন দেখ মিনিমাম নামে রুচিটা দরকার। ওটা যদি না থাকে তাহলে কিছু করার নেই। মানে রুগীকে যেমন শেষ অবস্থায় বলে দেয় না যে আমাদের আর কিছু করার নেই, এবার ভগবান মালিক। কিছু কিছু সময় হয় না, হসপিটালের রুগী হয়তো খুব সিরিয়াস অবস্থায় রয়েছে, তাকে বলে দেওয়া হয় আমাদের হাতে আর কিছু নেই। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এটা কথামৃততে বলছেন যে দেখ মিনিমাম নামে রুচিটা থাকতে হবে, বাকি উন্নতি ধীরে 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 এমনি হবে। কিন্তু মিনিমাম যদি ভগবানের নামে রুচি না থাকে, রুচিটা তো কেউ এনে দিতে পারবে না, তাই না? রুচিটা কেউ জোর করে কেউ কারোর রুচি তৈরি করে দিতে পারবে? ওই জন্য বলছেন কিছুটা রুচি তৈরি করা যাবে ওই সাধু সঙ্গের দ্বারা। যে যার সঙ্গে মেলামেশা করে কিছুটা তার সত্তা প্রাপ্ত হয়। তো ওই সাধু সঙ্গ করে করে কি হয়, ওই সাধুর ভালো লাগার জায়গাটা ধীরে ধীরে ওই ব্যক্তি, এবং ভালো লাগবে তার যার একটুখানি আধারটা ভালো, একটুখানি যার মনের মধ্যে কিছু সুসংস্কার রয়েছে, তারই সাধু সঙ্গ ভালো লাগবে। নাহলে অন্যদিকে সাধু ভালো লাগবে না, ব্যঙ্গ করবে। কোনো ব্যক্তি বেশি বেশি সাধুদের সঙ্গে মেলামেশা করলে পরিবারের লোকেরা, আত্মীয় স্বজনরা, পাড়ার লোকেরা, বন্ধু বান্ধবরা ব্যঙ্গ করে। কেন না? সে এখনো পর্যন্ত ওইটাই বুঝতেই পারেনি যে ওটার কি কদর, কি মর্ম। তো বাবা সাধু সঙ্গ করে কিছুটা হলেও নামে রুচি আসা সম্ভব। তো আমরা এখানে চলে আসি, লোভ কিন্তু যে জায়গাটা থেকে শুরু করা হয়েছিল, লোভ মানুষের সকল গুণকে নষ্ট করে দেয়। আর যে কোনো মানুষ যে কোনো সময় যদি অসৎ কার্যে লিপ্ত হয়, অনুচিত কার্যে ডুবতে হয়, তার কিন্তু মনের শান্তি যাবেই যাবে, যাবেই যাবে। এবং তখনই তাকে কি হবে বলুন তো, একটা এক্সট্রা ওয়ে খুঁজতে হবে। তার আপনা হতেই প্রবৃত্তি হবে আমি জাম্প করব কোনো একটা জায়গায়, আমার ভালো লাগা, যে জায়গাটা ভালো লাগছে। আমার দেখার দরকার নেই এটা আমাকে ভবিষ্যতে কোথায় নিয়ে যাবে, নরকে নিয়ে যাবে না কোন খাদে ফেলে দেবে। এখন তোমার ভালো লাগছে,
সুতরাং আমি বেশ এনজয় করছি, ওই জায়গাটায় আমি জাম্প করে গেলাম। এবং এইটার কারণেই কিন্তু বিবাহ অতিরিক্ত সম্পর্ক, নেশা ভাঙ করা, মানে ম্যাক্সিমাম যে মানুষ নেশার সমুদ্রে ডুবে রয়েছে, ম্যাক্সিমাম মানুষ, এটার কারণই কিন্তু এটা। দে আর সো আনহ্যাপি ইন দেয়ার লাইফ, সো ডিস্যাটিসফাইড, তাদের জীবনে অশান্তি ভরপুর। আর অশান্তি আছে বলেই এইটা করে নিজেকে একটু কি বলে প্রবোধ দিতে হয়, একটু শান্ত করতে হয়। একটা এঙ্গেজমেন্ট থাকতে থাকতে একটুখানি সিগারেট খেতে যাচ্ছে, মনটা ওদিকে যাচ্ছে, ওটা করলে যেন কি একটা ভালো হচ্ছে, কি ভালো হচ্ছে সেটা দেখার দরকার, মানে মস্তিষ্ক ওই রেঞ্জেই পৌঁছায়নি যে ওইটা করে ভাই তোর হচ্ছেটা কি, তোর লাভটা কি হচ্ছে, জীবনের কোন উন্নতি হচ্ছে, কোন জরা শোক ব্যাধি থেকে তুই মুক্তি পাবি, পাবি কি বরঞ্চ রোগ আরো বৃদ্ধি পাবে। কিন্তু না, সো মাচ মোহগ্রস্ত, সো মাচ মোহ, মনের মধ্যে এমনই মোহ তৈরি হয়ে গেছে যে ওটাকে আমি আর ছাড়তে পারছি না। শুরু করা হয়েছিল খুব সামান্য ভেবে বা কারোর না কারোর পাল্লায় পড়ে, কিন্তু ছুঁচ হয়ে ঢুকে, বাঙালির একটা কথা আছে, ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনো। তো শুরু তো হয়েছে ক্যাজুয়ালি, কিন্তু এইবার ওটা আমাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে দিয়েছে, আমার আর ওটার উপর কোনো কন্ট্রোল নেই। হ্যাঁ, তো বাবা লোভ সকল গুণকে নষ্ট করে দেয়। তখনই ওই এদিক ওদিক গিয়ে অন্যের সর্বনাশের কথা মাথায় আসে লোভের বশে, কারণ যেটুকু আছে ওটুকুনেতে সন্তুষ্টি হচ্ছে না। বহু কষ্ট করে মানুষ ধন উপার্জন করে, সম্পদ উপার্জন করে, হ্যাঁ, সেই সম্পদ রক্ষা করতে করতে অনেক চিন্তা এবং ভয়ে এসে উপস্থিত হয়। দেখুন ভগবান শ্রীকৃষ্ণ, এটা আপনি আরেকবার শুনে নেবেন, হ্যাঁ, এটা রিপিট করে ওই জায়গাটা শুনে নেবেন। তো বলছেন আরেকবার এই জায়গাটা একটুখানি বলছেন বহু কষ্ট করে মানুষ সম্পদ উপার্জন করে, অর্থ উপার্জন করে, সেই সম্পদ রক্ষা করতে অনেক রকম চিন্তা এবং ভয় এসে উপস্থিত হয়। সম্পদ তো জমা করলুম, এবার ভয়ে এসে কি উপস্থিত হচ্ছে, যদি হারিয়ে ফেলি কোনো জিনিসটা মনে মনে ভেবে দেখুন, কোনো সম্পদ আনার জন্য টেনশন, হতাশা, আসছে না কেন, যেই চলে এলো অমনি এবার হারিয়ে যাবে না তো, তার জন্য আবার এক্সট্রা টেনশন। কোন অবস্থাটা তাহলে টেনশন ফ্রি হলো? আসার আগেও টেনশন, আসার পরেও টেনশন। এগুলো খুব ডিপলি ভেবে দেখবেন। আছে তো, এবার একদিন তো যাবে, এক্ষুনি যদি চলে যায় তখন কি করব, কি করে সারভাইভ করব? তো এইখানে ভগবান শ্রীকৃষ্ণ সেই জায়গাটা পয়েন্ট আউট করছেন। ভয় এসে উপস্থিত হয়। সম্পদের জন্য আত্মীয় স্বজনেরাও শত্রু হয়ে যায়। বেশি সম্পদ হয়ে গেলে সব ভেতরে ভেতরে মনের মধ্যে ওইরকম শয়তানি পুষে রেখেছে, কোথা থেকে কি বাগিয়ে নেওয়া যায়। আত্মীয় স্বজনেরাও শত্রু হয়ে যায়, কারণ অর্থ এমন একটা জিনিস যেটা অনেক বড় বড় মানুষের মাথাও ঘায়েল করে দিতে পারে, যতক্ষণ না তার একটুখানি বৈরাগ্য হয়েছে বা অ্যাকচুয়ালি ভগবানটা কি সেটা একটুখানি হলেও বুঝতে পেরেছে। এইরূপ ব্যক্তি ছাড়া অর্থের লালসাকে ত্যাগ করতে পারে না, খুব কঠিন, কারণ এটি মহামায়ার একটি বিশেষ রূপ। ঠিক যেমন নারী দেহটা মহামায়ার একটি বিশেষ রূপ, মাথা ঘুরিয়ে দিতে পারে, ঠিক তেমনি অর্থ হচ্ছে এই মায়ার একটি বিশেষ রূপ, যেটা সম্পর্ককে জুড়তেও পারে, সম্পর্ককে নষ্টও করে দিতে পারে। এর এত ক্ষমতা, হ্যাঁ, মহামায়ার ঠাকুর বলতেন না, বাবা জাজের থেকে পেয়াদার তেজ বেশি। এই মহামায়ার এত ক্ষমতা, বহু দিনের সুগভীর সম্পর্ক, হয়তো খুব একবারে প্রেম প্রীতি ভালোবাসা, এই অর্থ কিছু দিনের মধ্যেই সেই সম্পর্ককে নষ্ট করে দিতে পারে। আবার হয়তো খুব একে অপরকে সহ্য করতে পারে না, পরিস্থিতি এমন এলো, কন্ডিশন এমন তৈরি হলো, এই অর্থই আবার একে অপরের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে দিল। তো এ পারে না এমন কিছু নেই, মহামায়ার এমন বিশেষ রূপ। তো বলছেন আত্মীয় স্বজনরা সব শত্রু হয়ে যায়।
তার উপর অর্থ থাকলে আর কি হয়, নানা বদ অভ্যাস, যেগুলো এইমাত্র আমি বলছিলাম, মদ্যপান, এখানে ভগবান উল্লেখ করেছেন মদ্যপান, জুয়া খেলা ইত্যাদি আপনি এসে জোটে। প্রচুর অর্থ হয়ে গেছে, কোথায় খরচা করব, আর জায়গা খুঁজে পাচ্ছি না। তো সমাজ আমাকে যে যে রাস্তাগুলো দেখিয়ে দিয়েছে, একটুখানি যাই তো, তখন তো নিজেকে একটুখানি সম্রাট সম্রাট বোধ হতে শুরু করে হয়ে যায়, মনে হয় আমি বোধহয় সব কিনে ফেলবো, কি এমন নেই যা আমার ক্ষমতার বাইরে, এরকম বোধ শুরু হয়ে যায় অহংকারে। যখন প্রচুর মানুষের অর্থ হয়ে যায়, ভালো করে তখন ভদ্র হয়ে কথা বলতে অসুবিধা হয়, একটু লেবার ক্লাসের কোনো মানুষকে সম্মান দিতে কষ্ট হয়, তার সঙ্গে ভদ্রভাবে ব্যবহার করতে, কেন না, আই এম সুপিরিয়ার দ্যান ইউ, আমি তোমার থেকে অনেক শ্রেষ্ঠ, এইরূপ একটা মোহ তাকে গ্রাস করতে থাকে। এই অর্থের কুহেলিকাটা এমন। আর তার সাথে সাথে অনেক বড় লোক বন্ধু বান্ধব জুটে যায়, বড় লোক হয়েছে মানে এখন বড় লোকই স্টেটাস দেখাতে হবে, একটা খুব দামি গাড়িতে ঘুরতে হবে, আর কি, তারপর অনেক নেশা ভাঙ করতে হবে, এগুলো হচ্ছে বড় লোক হওয়ার আউটার সিমটম দেখাতে হবে সমাজকে, আমি কত সোশ্যালি আপার গ্রেডের, দেখো তুমি। তো এগুলো আপনি এসে জুটে যায় বাবু সাথে সাথে। দম্ভটা কি, দম্ভ মানে হচ্ছে যে আমি সবার থেকে সুপিরিয়ার, এইরূপ একটা ভাব, সেই হেতু অন্যকে ছোট বোধ হওয়া, মানে দাবিয়ে রাখার একটা প্রবৃত্তি কাজ করে, এত তার দম্ভ। অহংকারেরই একটা একটা অন্য রূপ, নাম দেয়া হয়েছে দম্ভ। যেমন অহংকারের আর একটা রূপ হচ্ছে মোহ, তেমনি অহংকারের আর একটা রূপ হচ্ছে দম্ভ। যেমন রাবণের ছিল দম্ভ, যুধিষ্ঠির বলছি, দুর্যোধনের ছিল দম্ভ। দুর্যোধনের ক্যারেক্টারটা ভেবে দেখুন, দম্ভ। মানুষকে মানুষ জ্ঞান করে না। কিছু ছেলেরা দেখবেন রাস্তা দিয়ে গাড়ি চালায় যেন মনে হচ্ছে প্লেন চালাচ্ছে, দম্ভ। তো এইসব অভ্যাসগুলো এসে জোটে, এটি তার মনের মধ্যে অনুশোচনা হচ্ছে যে আমি কিছু তেমন ভোগও করতে পারলাম না, সারা জীবন অর্থ সঞ্চয় করলাম, আর সেই অর্থটাকে আমি কোনো সঠিক জায়গায় কাজেও লাগাতে পারলাম না। অর্থ অনেকের আছে, কিন্তু সঠিক জায়গায় আই এম টু ইউটিলাইজ ইট, এই ভাবনা কিন্তু সবার থাকে না। ম্যাক্সিমামেরই থাকে কি না, আই উইল ইউজ ইট অন মি অ্যান্ড মাই ফ্যামিলি, সেইটার সুখ বাড়াবো, সুখের স্তরটা বাড়াবো, এমনি গদিতে শুই আরও নরম গদি আনবো, একটা বালিশ নিয়ে শুই 4টে বালিশ নেব, হ্যাঁ, একটা জুতো আছে পরছি ব্যবহার করছি না, 5টা জুতো আনবো, 10,000 টাকার মোবাইল ব্যবহার করছি, 2 লাখ টাকার মোবাইল ব্যবহার করব। তার মানে ধীরে 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 অ্যাকচুয়ালি অর্থ এসে তার বুদ্ধিটাকে এমন মোহগ্রস্ত করে দিয়েছে, ওটা দিয়ে সে কিন্তু জীবনটাকে অনেক সুন্দরভাবে সঠিক জায়গায় নিয়ে যেতে পারতো, ওটাও একটা ওয়েপন। কিন্তু অ্যাকচুয়ালি কি হলো, সে ভোগের রাস্তায় গিয়ে নিজের জীবনটাকে আরো দুর্বিষহ দিকে নিয়ে যাওয়ার রাস্তা তৈরি করলো। তো এনারও এখানে বড় অনুশোচনা হয়েছে। বলছেন এই মনুষ্য দেহের দ্বারা স্বর্গ এমনকি মোক্ষও লাভ করা সম্ভব। মনুষ্য দেহ না হলে বাবা অন্য কোনো দেহ দিয়ে মোক্ষ লাভ করা সম্ভব নয়। কৃপণ ভাবলে এমন মনুষ্য দেহ লাভ করে কোন মূর্খ এই অনর্থের মূল অর্থের প্রতি আকৃষ্ট হয়? মৃত্যু যখন অবশ্যম্ভাবী, কি সব সত্য কথা এগুলো আমরা কবে বুঝবো বাবা? যে না বোঝার সে কোনোদিনই বুঝবে না, আর যখন বুঝবে অনেক দেরি হয়ে গেছে। যে বোঝার সে অল্পতেই বুঝবে, যার হবার তার জন্য কি বিরাট ঢাকঢোল পেটাতে হয়, তাই না? যেটা হবার সেটা এমনিই হবে, আর যেটা না হবার সব মুখের গোড়ায় জুগিয়ে দিলেও হবে না। ধরুন কারোর ডাইজেস্টিভ সিস্টেম খারাপ হয়ে গেছে, আপনি তার মুখের গোড়ায় সুস্বাদু সুস্বাদু খাবার দিয়ে দিন, তা তো হজম সিস্টেমটাই নেই,
তার পাচনতন্ত্রটা নষ্ট হয়ে গেছে, সে কি করে খাবে? তাকে লিকুইড খেতে হবে, সে ভালো মন্দ সুস্বাদু খাবার আর খেতে পারবে না। কেন? ভেতরে সিস্টেম নেই ইনটেক করার। ঠিক তেমনি অনেক কিছু মুখের গোড়ায় দেওয়া তো হলো, এবার সেটাকে ভেতরে নিয়ে আমি যে হজম করব, আমার যদি সেই সিস্টেম না থাকে, আমি তো গ্রহণ করতে পারবো না, কিছুতেই নিতে পারবো না। এখান দিয়ে শুনবো, ওখান দিয়ে ভুলে যাব। গল্প শোনার, যেমন ছোটবেলায় গল্প শুনেছি, দাদু বলতো, ঠাকুমা বলতো, ঠিক তেমনি যারা এখন তো প্রায় ভুলে গেছি, ওগুলো মনে আছে কি খুব একটা না, সেগুলো নিয়ে আমরা বসে রয়েছি। এও ঠিক তেমনি গল্প শোনার মতন শুনলাম, বেশ কি সুন্দর সময়টা কাটলো, আবার জেগেছি, তাই না? কিন্তু যার হবার সে এটাকে সিরিয়াসলি ঠিক নেবে, যার ভেতরে তো ওই সার্চটা তৈরি হয়েছে, ওই প্রশ্নটা তৈরি হয়েছে। তো এখানে বলছেন যে মৃত্যু যখন অবশ্যম্ভাবী, তখন কোনো রকম বাসনা কিংবা কোনো ব্যক্তি থেকেই প্রকৃত সুখ পাওয়া সম্ভব নয়। হ্যাঁ, কি বলছেন? বলছেন মৃত্যু যখন অবশ্যম্ভাবী, মানে ডেথ যখন আমার হবেই, আমি বুঝে গেছি এটা, যে আমি যাই করি না কেন, যত বড় পাহাড় থেকেই ঝাঁপ দিই না কেন, একদিন না একদিন আমার অন্ত হবে, এই দেহটার অন্ত হবে, এটা যে বুঝে গেছে যে এটা অবশ্যম্ভাবী, তখন কোনো রকম বাসনা কিংবা কোনো ব্যক্তি থেকেই প্রকৃত সুখ পাওয়া যায় না। যেটা আমরা আগের দিন বলছিলাম, যে কোনো ব্যক্তি থেকেই প্রকৃত সুখ পাওয়া যায় না, আর না তো কোনো রকম বাসনা থেকে। শাস্ত্রে বলা হচ্ছে বাসনা ত্যাগেই সুখ, কিন্তু সমাজ কি দেখায়, যে এইটা পূরণ করতে হবে, ওই পূরণ করতে হবে, এই পূরণ, হ্যাঁ না তাহলে দুনিয়া সব পূরণ করতে হবে, তুমি খুব সাকসেসফুল হয়ে যাবে, তাই বুঝি। সোশ্যাল মিডিয়াটা খুলে দেখুন, ওইটা হচ্ছে একটা কাল, ওইটা যমরাজ ওই রূপে এসেছে। হ্যাঁ, সত্যি বলছি, এই সোশ্যাল মিডিয়া হচ্ছে ভগবানের আর এক, মানে কালের আর একটা রূপ, এটা যেটা দেখিয়ে 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 মানুষের মাথাটাকে ওইরকম বানিয়ে দিয়েছে। আর সব সময় মুখটা অনেক গুঁজে রয়েছে মানুষ, কিছু একটা হচ্ছে ফোন খুলে ফেলে, কিছু একটা হচ্ছে ফোন খুলে ফেলতে, ফোন যেন শেখাবে, জীবন কেমন করে গাছতে হবে ফোন শিখিয়ে দেবে। তো এখানে বলছেন বাবা প্রকৃত সুখ পাওয়া সম্ভব নয় ওভাবে। মনে হচ্ছে শ্রী ভগবান আমার প্রতি প্রসন্ন হয়েছেন। ভাবা যায়, তিনি সর্বস্ব হারিয়ে ফেলেছেন, ভেবে দেখুন নিজের যে দুর্ভাগ্যটা, সেটাকে কিভাবে উনি ওনার বিবেক এবং বৈরাগ্য দ্বারা সৌভাগ্যতে পরিণত করছেন। হ্যাঁ, অন্য কোনো সাধারণ মানুষের হলে কি হতো, ধরুন সব চলে গেছে, কিছু নেই, কি হতো? এখনকার দিনে মানুষের তো আবার একটুকুনো ধৈর্য নেই যে আবার ঘুরে দাঁড়াবো, হয় জলে ঝাঁপ দেবে, নয় গলায় দড়ি দিয়ে দেবে, মানে মনের না, যেটা সঠিক ব্যবহার ওটা বলছি না, যেটা বাজে ব্যবহার সেটাকে বলছি। তো এটুকুনো মনের জোর নাই যে আমি একটা জায়গায় এসে আমার একটা ঘটনা ঘটেছে, একটা দুর্ঘটনা ঘটেছে, আমি আবার লড়াই করব। সেই লড়াই করার জন্য যে মানসিক স্টেবিলিটি দরকার, যে আমি একাই লড়াই করব, কে আমার সাথ দিল না দিল, অমুক কে আমার সঙ্গে থাকলো না থাকলো, তার দরকার নেই। দুরবস্থা থেকে অনেকেই পিছনে সরে যাবে, অনেকেই চলে যাবে, তখন কি করব? একা লড়ার ক্ষমতাটা থাকতে হবে। একা লড়াই মানুষ কখন করতে পারবে? যখন তার ভেতরে মানসিকতাটা, স্ট্রেংথটা অনেক বেশি হয়েছে, মানসিক ক্ষমতাটা অনেক বেশি হয়েছে, যেটা এই ফেসবুকের আলতু ফালতু ভিডিও দেখে হয় না। হ্যাঁ, তো এই যে ওনার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, সব চলে গেছে, এইবার এখানে এসে দাঁড়িয়েছেন যে আমি এতকাল তো এই কাজ করে বেরিয়েছি, এইবার আমি কত মূর্খ ছিলাম যে মৃত্যু যখন অবশ্যম্ভাবী সেটা জেনেও আমি এই অর্থের পিছনে দৌড়েছি। এইবার বলছেন মনে হচ্ছে শ্রী ভগবান আমার প্রতি প্রসন্ন হয়েছেন। অত্যন্ত সদ্বুদ্ধি না হলে এইরকম ধারণা আসবেই না যে আমার সর্বস্ব হারিয়ে গেছে। সেটা দেখে তার মনে হচ্ছে এবার শ্রী ভগবান আমার প্রতি প্রসন্ন হয়েছেন।
যে অর্থ নিয়ে আমি পড়েছিলাম, যেটার জন্য আমার অধোগতি হচ্ছিল, ভগবান সেইটাই আমার থেকে কেড়ে নিয়েছে। এইটার জন্য তোর অধঃপতন হচ্ছে, সুতরাং তোকে দিয়ে আর লাভ নেই। এই জন্য বাবা, যখন ভগবান কোনো জিনিস কারোর থেকে কেড়ে নেবেন, জানতে হবে ওটার আর আমাদের জীবনে কোনো ইউটিলিটি ছিল না। এটা ক্যান্সারাস সেলের মতন। হ্যাঁ, মানে ক্যান্সার সেল যেমন দেহেতে বাসা বাঁধতে 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 ক্যান্সার রূপ নিয়ে ফেলে, তো সেটা কি করতে, কেটে বাদ দিয়ে দেয় ডাক্তাররা। টিউমার হলে কি করে, কেটে বাদ দিয়ে দেয়। ঠিক, টিউমারটা কি জিনিস না, ওটা আমাদের কোনো দরকার নেই, আনওয়ান্টেড গ্রোথ ইন বডি, কোনো দরকার নেই ওটার, কোনো ওটার ইউটিলিটি নেই, ডাক্তার তাই কেটে বাদ দিয়ে দেয়। ঠিক তেমনি ভগবান যে জিনিস আমাদের থেকে নিয়ে নেন, সেটা সম্পদ হতে পারে, কোনো মানুষকে হতে পারে, বা কোনো বস্তু হতে পারে, সঙ্গে সঙ্গে ভগবানের ছবির কাছে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করে বলবেন, ভাগ্যিস তুমি এটা নিলে। তিনি যেটা কৃপা করেছেন এটা বুঝতে হয়তো আমার আরো 10 বছর টাইম লেগে যাবে, আরো 15 বছর পর গিয়ে আমি ওটা বুঝবো, কিন্তু শাস্ত্র এটা বলে দিচ্ছে যে তুমি এখনই এটা বুঝে যাও, যেটা তিনি জীবন থেকে নিয়ে নিয়েছেন, খুব ভালোর জন্য নিয়ে নিয়েছেন, ভাগ্যিস নিয়েছেন। মা বাবাকে যদি কেড়ে নেন তাহলেও কি তাই? দেখুন, সব ক্ষেত্রে এই একটা রুলই কাজ করে, যদি কেড়ে নেন তাহলে সেটার প্রয়োজনীয়তা ছিল না, বা তাদের সময় হয়ে গেছে তাই চলে গেছে। আর কেড়ে নেন এই কথাটা কিন্তু ভুল ধারণা বাবা, এটা বুঝতে হবে যে নাথিং ইজ কেড়ে নেন। আমি এসেইছি খালি হাত, সুতরাং আমি কি সাথে করে আমার বাবা মাকে ট্যাগে করে নিয়ে এসছি নাকি ব্যাগে করে, যে তিনি আমার সঙ্গে আজীবন থাকবেন? তা তো নয়। তো কেড়ে কিছুই নেননি, আমি ভেবে নিয়েছি এটা আমার বোধহয়, আমি ওটাকে আমার পার্সোনাল জিনিস ভাবতে শুরু করে দিয়েছি। মানুষের দেখেন না, যখন কোনো কিছু ভালো লাগে সে সেটাকে পার্সোনাল করার চেষ্টা করে, সেটা যে কোনো ব্যক্তি, সে তার পার্সোনাল স্পেসে ঢুকতে চায়, তার সঙ্গে সম্পর্ক পাতিয়ে কোনো না কোনো একটা সম্পর্ক পাতাবে। যখন কোনো ব্যক্তিকে হয়তো আমার ভালো লাগলো, যে কোনো হতে পারে সেই সম্পর্ক, বন্ধুত্ব হতে পারে, যে কোনো, হয়তো আমার মনে হচ্ছে না ওই ব্যক্তির সংস্পর্শে আমি ভালো থাকছি, সে ওটার সঙ্গে কোনো না কোনো একটা সম্পর্ক পাতাবে, ম্যাক্সিমাম বলছি, নট ফর অল, পাতাবে। পাতিয়ে কি হবে, এবার তখন তার খুব স্তুতি করা শুরু করে দেবে, কারণ আমার একটা ইন্টারেস্ট আছে। এইবার কি হবে না, তার সাথে সাথে এইবার ধীরে 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 তার পার্সোনাল স্পেসে ঢোকার চেষ্টা করবে, মানে তাকে তার জীবনে নিজের পার্সোনাল একটা জায়গা খুঁজে পাওয়ার চেষ্টা করবে। এটা খুব স্বাভাবিক প্রবৃত্তি, খুব ন্যাচারাল প্রবৃত্তি। যে এটা বুঝতে পারবে না সে মরবে, সত্যি বলছি, সে মরবে যতক্ষণ না সেই ক্লুগুলো বুঝতে পেরে যাচ্ছে। হ্যাঁ, তো এগুলো বাবা, এগুলো ধীরে 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 যখন স্পিরিচুয়াল পাথে এগোনো হয় তখন ঠিক বুঝতে পারা যায়, ঠিক বুঝতে পারা যায়, এবং সেই ব্যক্তি তখন কোনো কিছুতে আটকায় না, না তো কোনো সম্পর্কে, না সম্পদে, না কারোর ভালোবাসায়, না ঘৃণায়, কোনো কিছুতে না, কারণ সে এই সবের মূল শ্রী ভগবানের চরণ স্পর্শ করেছে। তো বলছেন, মনে হচ্ছে শ্রী ভগবান আমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছেন। তাই আমি আজ এই অবস্থায় উপনীত হয়ে নির্বেদ লাভ করেছি। নির্বেদ মানে সমস্ত কিছুর প্রতি উদাসীনতা। আমার মনটাকে এমন করে তৈরি করে দিন, না না আমার প্রিয় কাছেই থাকবে, আমার প্রিয়জনটা বোধহয় আজীবন আমার কাছেই থাকবে, এটা আমার মিস্টেক, এটা আমার ধারণার ভুল। এখানে ভগবানের কোনো দোষ নেই, ভগবানকে তো দোষ দেওয়াই যায় বিনা পয়সায়, কিন্তু এটা আমারই ভ্রম, আমারই ভুল, যে আমি মেনে নিতে পারছি না। কেন মেনে নিতে পারছি না? আমি কেন মেনে নিতে পারছি না কারোর মৃত্যু হলে আমি কেন মেনে নিতে পারি না? খুব ভালো করে ভাবুন তো, খুব ভালো করে ডিপলি ভাবুন। যখন কারুর
মৃত্যু হয় তখন সে কেন মেনে নিতে পারে না? কেন মেনে নিতে পারে না বলুন তো? হয়তো দেখা গেল যে কোনো বয়সের মানুষেরই শরীর, আমি জানি না কতজন এটাকে মানতে পারবেন। মানাটাও একটা খুব বড় ব্যাপার। যতক্ষণ না এখানেতে কাজ করছে মাথা, ততক্ষণ মানতে পারবেন না। তো বাবা, যে ব্যক্তি মারা যাচ্ছে সে আমার জীবনে থাকার ফলে আমি কিছুটা পূর্ণ বোধ করছিলাম। সে চলে গেছে, আমার জীবনটা অপূর্ণ হয়ে গেছে। আমি ওই অপূর্ণতার জন্য খেদ করছি। আমার জীবনে যে অপূর্ণতা তৈরি হয়েছে না, আনফুলফিলমেন্ট, আমি সেটার জন্য খেদ করছি। কারণ কি? আমার অভাববোধ শুরু হয়ে গেছে। মানুষের খিদে পেলে যেমন কষ্ট হয়, অভাববোধের কষ্টটা সেরকম। যে মানুষটা আমাকে প্রোটেক্ট করে রাখতো, আমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিল, আমি তো নিশ্চিন্তে ছিলাম। সে চলে গেছে আমাকে ছেড়ে। এবার আমার দায়িত্বকে নেবে, এবার আমি কি খাবো? আমার মন খারাপ হলে, আচ্ছা সাউন্ড নেই? ইজ দেয়ার এনি প্রবলেম ইন সাউন্ড? আচ্ছা সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে? একটু বলবেন, হ্যাঁ, তবে আমি কন্টিনিউ করব। লাইভটা স্টপ হয়ে যাচ্ছে, আসলে নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, সবই কি স্বার্থ? এটা নিজেকে ভেবে দেখতে হবে, একটু গভীরভাবে ভাবতে হবে যে আমি কেন। ওই যে বললাম জিজ্ঞাসু, গীতায় আছে না, জিজ্ঞাসু হওয়াটা খুব দরকার। আমার কোনো রকমের কোনো অনুভূতি হচ্ছে, আমি কোনো মানুষের প্রতি আকর্ষিত ফিল করছি, কেন করছি? যে কোনো ইন্টেলিজেন্ট মানুষের মনের মধ্যে এই প্রশ্নটা আসবে, আমি কেন ওই ব্যক্তির প্রতি, আমাকে কারণটা জানতে হবে। হচ্ছে হচ্ছে আকর্ষণ হতে চলে গেলুম ওদিকে, এটা মোহগ্রস্ত মানুষের কাজ। যখনই কোনো কিছু আমি ফিল করছি, আমি কেন ফিল করছি, আই ওয়ান্ট টু নো দ্য সিক্রেট। আমাকে কারণটা জানতে হবে যে কেন। আর এই কারণটা জানতে পারলেই তখনই এই অ্যাট্রাকশন হওয়া আর অ্যাট্রাকশন নষ্ট হয়ে যাওয়াটা কিন্তু বুঝতে পারা যায়। তো উনি এমন একটা অবস্থায় উপনীত হয়েছেন যে নির্বেদ প্রাপ্ত হয়েছেন, মানে উদাসীনতা। নির্বেদের সংস্কৃত মানে হচ্ছে উদাসীনতা, ইনডিফারেন্ট হয়ে গেছেন, কারণ আর হারানোর কিছু নেই। মানুষ কখন উদাসীন হয়ে যায় জানেন তো? যখন তার হারানোর আর কিছু থাকে না। কখন হারানোর কিছু থাকে না? যখন সে কোনো কিছুকে আর আমার মনে করে না। আমারই মনে করছি না, হারাবো কি? আমার মনে করব তবে তো হারাবো। সে কোনো কিছুকে আমার মনে করাটাই বন্ধ করে দিয়েছে, তাই হারানোর কিছু নেই। হ্যাঁ, তো নির্বেদ প্রাপ্ত হয়েছে মানে উদাসীনতা প্রাপ্ত হয়েছে। হ্যাঁ, নেটের যে কি ঝামেলা হচ্ছে ভগবান জানে। আচ্ছা, হ্যাঁ, নেট ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, কি করা যাবে বাবা, সবই এই প্রকৃতির খেলা, কিছু করার নেই। তাই ওই জন্য গভীরভাবে চিন্তা করাটা খুব দরকার। এখানে ওই কৃপণ ব্যক্তি বলছেন যে আমি ভগবানের কৃপায় নির্বেদ অবস্থা প্রাপ্ত হয়েছি, মানে উদাসীন হয়ে গেছি। এইবার কি হলো না হলো, কি পেলুম না পেলুম, আর সেই হিসেব করতে মন চায় না। এখন থেকে আমি বৈরাগ্য অবলম্বন করে নিজের মধ্যেই নিজে সন্তুষ্ট থাকবো বলছেন। আর তো আমার কিছু পাওয়ার নেই, তাই আমি বৈরাগ্য অবলম্বন করে নিজের মধ্যে নিজেই সন্তুষ্ট থাকব এবং ধর্ম আদির সাধন করে দেহ অভিমান ত্যাগ করে অবশিষ্ট জীবন অতিবাহিত করব, মানে ধর্ম জীবন যাপন করব। তাহলে দেখুন, ভগবান তার কল্যাণ করলেন না অকল্যাণ করলেন, সব কিছু নিয়ে নিয়ে, সব নিয়ে নিয়েছে।
কিন্তু বিবেক জাগ্রত হয়েছে, ভালো হয়েছে, বেশ হয়েছে, এর জন্য আমি পাচ্ছিলাম না, যা তাড়াতাড়ি চলে যা। যে কোনো জন্য কোনো ব্যক্তি ওই দুঃখ দিয়ে চলে যায়, হতাশ করে চলে যায়, বিশ্বাসঘাতকতা করে চলে যায়, সঙ্গে সঙ্গে ভগবানের কাছে সাষ্টাঙ্গে শুয়ে বলবে, খুব ভালো করেছো ভগবান, ভাগ্যিস তুমি এটা করেছো। তো বাবা, ধর্মাদি সাধন করে দেহ অভিমান ত্যাগ করে আমি অবশিষ্ট জীবন অতিবাহিত করব। শ্রী ভগবানের কাছে প্রার্থনা করি তিনি আমার এই সংকল্প সিদ্ধ করুন। যে আমি যে সংকল্প নিয়েছি, এবার বাকি জীবনটা আমি ধর্মাচরণ করব এবং নির্বেদ অবস্থা প্রাপ্ত হয়ে আর কোনো সংকল্প রাখবো না। এবার তিনি যাহা করেন তার উপর সব ছেড়ে দিয়েছি। একদিন তো মরবই, মৃত্যু তো নিশ্চিত, তাই না? ওটা কে আটকাবে? ওটা তো প্রত্যেকের হবে বাবা, এইটাই তো মানতে পারি না। এটা মেনে ফেললে জীবন দেখবে একবারে জলের মতন সহজ হয়ে যাবে। বাবা আমি একদিন মরবো, সোজা কথা, হয় আজ নয় কাল না 10 বছর বাদে। আর আমার চারপাশে যারা আছে তারাও একদিন মরবে, হয় আমার আগে আর নয় আমার পরে। খুব সোজা কথা, খুব সহজ কথা। আমি যদি মনের মধ্যে ধরে নিই না কেউ মরবে না, তাহলে আমি সেই শোকে যন্ত্রণায় হাউতাস করব। তখন সেই ব্যক্তি আমি আমার ভাব ত্যাগ করে এবং মন প্রাণ ইন্দ্রিয় সকলকে সংযত করে বিচরণ করতে লাগলো। যখন তার সর্বস্ব ভগবান নিয়ে নিয়েছেন, চলে গেছে তার কাছ থেকে, সে তখন এই আমি আমার রূপ, আমার বলে তো আর কিছু নেই, তো এই আমি আমার বোধটাকে ত্যাগ করে ইন্দ্রিয়গুলো, মন এবং ইন্দ্রিয়কে সংযত করে বিচরণ করতে লাগলো চারিদিকে। তখন আর তার হারানোর কিছু নেই, তাই নির্বেদ অবস্থা প্রাপ্ত হয়ে গেছে। কি জানেন, এদিকে তাকে দেখে লোকেরা নানাভাবে গালাগালি করত, নানা রকম ভাবে অপমান করবে, আর কি কেউ কেউ তাকে ভণ্ড চোর অযথা মারধরও করতো। ভণ্ড বলতো, যখন সৎ জীবন যাপন করতে যাবেন কতজন ভণ্ড বলবে, ভণ্ড চোর বলে অযথা মারধর করতো। অপমানিত হতে হবে প্রচুর। আচ্ছা, কানেকশনটা একবারে চলে গেছিল তার মানে, যা বুঝতে পারছি। কি করা যাবে, যা ভগবানের ইচ্ছা হবে, তার ইচ্ছা হলে লাইভ হবে, তার ইচ্ছা না হলে হবে না। সবেরই কল্যাণ, হলেও কল্যাণ, না হলেও কল্যাণ। অকল্যাণ কিছু নেই ভগবানের রাজ্যে, ভাবতে পারা নিয়ে কথা। তো অপমান করত। নদীর তীরে বসে সে যখন ভিক্ষালব্ধ অন্ন ভোজন করত, তখন কোনো কোনো পাপিষ্ঠ তার অন্নের উপর মূত্র ত্যাগ করে দিত। ভাবতে পারা যায়? সে হয়তো কোথাও একটা খাচ্ছে, তার খাদ্যের উপর কারোর হয়তো এরকম দুর্বুদ্ধি হয়েছে, সে মূত্র ত্যাগ করতো তার অন্নের ওপর। এইরকম অপমান করতে শুরু করেছে। তো ভগবানের আস্থা থাকবে তখন কারোর জীবনে এরকম ঘটনা ঘটলে? এই দৃষ্টান্ত কিন্তু দিচ্ছেন। কি প্রসঙ্গে আমাদের আলোচনাটা শুরু হয়েছে না, সাধারণ মানুষের পক্ষে তো অপমান সহ্য করে অন্যায়ের প্রতিকার না করে থাকা সম্ভব হয় না। অতএব আপনি আমায় বলুন, কি করে দুর্জনের অত্যাচার সহ্য করে কোনো রকম প্রতিকারের চেষ্টা না করে থাকা সম্ভব? এইটা ছিল প্রশ্ন উদ্ধবের, আর ভগবান এখান থেকে তাকে উত্তর দিচ্ছেন। তার মানে বোঝা যাচ্ছে যে আমি সহ্য তখনই করব যখন আমার বৈরাগ্য এসে উপস্থিত হবে এবং আমি সমস্ত কিছুতে উদাসীন অবস্থা প্রাপ্ত হয়েছি, তবেই তো। এরকম ভাবে তার উপর অত্যাচার করত। এইসব দুঃখ কষ্ট অপমানকে সে নিজের প্রারব্ধ মনে করে নির্বিবাদে সহ্য করত। এই কথাগুলো শুনলে কারোর ভালো লাগবে? ভগবান কৃষ্ণ এমন কথা বলে গেছে, এমন শুনলে কে মানবে ভগবান কৃষ্ণকে? তো সে নির্বিবাদে সহ্য করত। সে মনে মনে বিচার করত, আচ্ছা আত্মা ছাড়া দ্বিতীয় কোনো বস্তুই তো নাই, যা দেখছি সবই তো মিথ্যা, সুখ দুঃখও তো মিথ্যা। এ আমার নিজের লোক আর এ আমার শত্রু, এ ভাবও মিথ্যা। যে অনুভব করে আত্মা সবার মধ্যেই বিদ্যমান,
সে কারো কাছ থেকে ভয় পায় না। এইভাবে সেই কৃপণ বৈরাগ্য লাভ এবং সন্ন্যাস অবলম্বন করে পৃথিবী বিচরণ করত। এইখানে স্টোরিটা ভগবান শেষ করলেন। তিনি কিন্তু আমরা যে উপায়গুলোর কথা ভাবি, ভগবান কিন্তু সেই সব উপায়ের কথা এখানে বললেন না। সেটা একদম শেষ উপায় এবং ক্ষমতা অনুযায়ী। ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধে অবতীর্ণ হতে পেরেছিলেন তার মানে সেই ক্ষমতা ছিল বলে, মানে তিনি তো রাজা ছিলেন, তাই সম্ভব হয়েছিল। যদি একটা সাধারণ ঘরে কেউ জন্মাতো, এতটা ক্ষমতা তো থাকতো না। রাজা হয়ে জন্মেছিলেন তবেই যুদ্ধে অবতীর্ণ হতে পেরেছিলেন, মানে অর্জুনের সারথি হতে পেরেছিলেন। এইবার ঠিক এইটা বলার পরে শ্রীকৃষ্ণ বলছেন যে অতি সাবধানে সর্বপ্রকারে আমাতে চিত্ত নিবিষ্ট করে মনকে বশীভূত করবে। তিনি কোথায় জোর দিচ্ছেন? মনকে বশীভূত করার উপরে। বলেননি কেউ একটা চড় মারলে কি উপায়ে তুমি তাকে আরো 10টা চড় মেরে তোমার প্রতিশোধ নেবে। ভগবান কিন্তু এখানে ওটা বললেন না। আমরা তো ওই উপায়টাই বেশি অবলম্বন করতে চাই, টিট ফর ট্যাট পলিসি। কিন্তু অনেক সময় দেখা যায় টিট ফর ট্যাট পলিসি করতে গিয়ে আমি ধ্বংস হয়ে গেলাম। মানে ধরুন কেউ কারোর ওপর খুব রেগে গেছে, ঠাস করে একটা চড় মেরে দিয়েছে রাগের মাথায়। এইবার তার মাথার মধ্যে এটা কাজ করছে না যে আমি যাকে চড় মেরেছি সে, আমি তো তাকে একটা গালে মেরেছি, সে তো আবার আমার গালে 2টো চড় মারবে। আমি নিতে পারবো তো? আমার নেওয়ার ক্ষমতা আছে তো? যদি ক্ষমতা থাকে ওয়েল অ্যান্ড গুড, বা সে যখন আমাকে মারবে আমি আমার ক্ষমতা দিয়ে তাকে ধরাশায়ী করে দেবো, এই ক্ষমতা আছে তো? আদারওয়াইজ যোগ বলে এমন ক্ষমতা রয়েছে যে অপমানিত হওয়ার পর কিছুই বললাম না, তার যা 12টা হওয়ার বেজে গেল। এ তো মনে হয় সব থেকে সেফ পলিসি, যে বাইরের দিকে ঝুট ঝামেলার মধ্যে না জড়িয়ে নিজেকে যোগ বলে এমন শক্তিধর করে তোলা যে আমি মানে মহাদেবের দেখেন এরকম করে দেখবে সব ভস্মীভূত হয়ে যাবে। এগুলো কিন্তু হয়, মানে ওটা বাইরের একটা সিমটমে দেখাচ্ছে যে জ্বলে যাচ্ছে, কিন্তু এরকম হওয়া সম্ভব যদি সেই ধরনের সাধনা কারক থেকে থাকে। ক্রুদ্ধভাবে যদি মনের একটা সেইরূপ অবস্থা থেকে যদি একটা তরঙ্গ ছেড়ে দেয় না মনের চিন্তা, তো সেরকম প্রভাব পড়তে পারে, সেরকম ক্ষমতা তার থাকতে হবে। সাধারণের দ্বারা তো হয় না, সাধারণ অভিশাপ দিয়ে দেবে তোর অমুক হোক আর তমুক হোক। হ্যাঁ, কিন্তু এখানে ভগবান বলছেন যে বাবা তুমি কিন্তু সর্বপ্রকারে আমাদের চিত্ত নিবিষ্ট করো, সে সাধারণই হও অসাধারণ হও যেই হও। তাহলে দেখছেন উপায়টা কি? সমস্যার কথা বিভিন্ন রকমভাবে বলা হলো, কিন্তু সমাধানের রাস্তাটা কি? সমাধান এখানে ভগবান বলছেন যে হ্যাঁ বাবা সত্যি ক্ষমায় অনেক বেশি শান্তি। আমার সঙ্গে জীবনের যে যত অন্যায় করেছে, যে যত বেশি অন্যায় করেছে, আমি তাকে তত সহজ তত তাড়াতাড়ি ক্ষমা করে দিয়েছি। সত্যি বলছি, আমি আমার নিজের জীবনের কথা বলছি। যে যত বেশি অন্যায় করেছে, যে যত বেশি বিশ্বাসঘাতকতা করেছে, আমি তাকে তত সহজে ক্ষমা করে দিই। যাও, সুখের জন্য করেছে তো যাও। বড় আনন্দ হয়েছে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে কাউকে অপমান করে, বড় আনন্দ হয়ে গেছে তো যাও। কিন্তু বাবা একটা জিনিস যেটা আমি নিজেও দেখেছি, যে কেউ যদি ধরুন অপমানিত হয়েছে, তো অপমানিত হওয়ার পর যদি সেই অপমানটাকে হয়তো গিলে ফেললো, তার হয়তো পরিস্থিতি নেই প্রতিকার করার, উত্তর দেওয়ার পরিস্থিতি নেই, সে তো গিলে ফেললো, সে তো নির্দোষ সেই জায়গাটায়, কোনো অপরাধ করেনি, অকারণে তাকে অপমানিত হতে হলো। যে ব্যক্তি অপমান করেছে না, মানে যাকে অপমান করেছে, সে যদি জিনিসটাকে গিলে নেয় নির্বিকার চিত্রে, যতটা অপমান করেছে তার 10 গুণ কেন 1000 গুণ বেশি তার কর্মফল ওই সেই ছুটন্ত ছুরির মতন তার দিকে এগিয়ে যায়। সেটা 5 বছর পর 7 বছর পর বুঝতে পারা যায়, যখন সে কর্মফলটা পায়। এরকম বহু মানুষকে আমি দেখেছি, অনেক দেখেছি, মানে অন্ত নেই, প্রচুর দেখেছি। এগুলো করার সময় খুব
নিজেকে শূরবীর মনে হয়েছে, কিন্তু বাবা সময় তো একরকম থাকে না, সময় পাল্টায়। যখন সময় পাল্টেছে তখন অসহায় কুকুরের মতন মৃত্যুবরণ করতে হয়েছে। ধৈর্য তো থাকা চাই। মা বলতেন না বাবা, যে সহে সে রহে, এবং তার জন্য ভগবানের প্রেম চাই। ভগবানের প্রেমটা হয়ে গেলে কি হবে, সহ্য করাটা খুব সহজ হয়ে যাবে। দেখবেই না ওদিকে কেউ অপমান করলো, নির্বেদ অবস্থা প্রাপ্ত হবে। কেন না, তখন আমার হারানোর কিছু নেই। কখন হারানোর নেই, যখন আমার পাওয়ার কিছু নেই। তো এই জন্য শাস্ত্র বারবার বলছে তোমার এই পাওয়া আর হারানোর যে সমীকরণটা রয়েছে না, যে স্তরটা রয়েছে, তুমি তার ঊর্ধ্বে যাও, এখানে পড়ে থেকো না। তাহলে কেবল কিছু একটা আসবে, আনন্দে আত্মহারা হবে, আবার যে ওটা হারিয়ে যাবে অমনি হা হা করে মাথা ঠুকবে। এই দুটোতেই সমস্যা আছে। তাই তুমি এই দুটোর ঊর্ধ্বে যাও। কতটা সহ্য করতে হবে, নির্বিকার অবস্থা প্রাপ্ত হয়ে গেলে। এখন যদি আমার মনের রিলেশন থাকে, আমি মন থেকে কিছু একটা এক্সপেকটেশন করছি, সেখানে তো জিনিসটা অনেক সমস্যার হয়ে যায়। বিভিন্ন আমার অসহায়তার জন্য বা দুর্বলতার জন্য আমাকে ওই বাধ্য হয়ে জায়গাটা ইন্টারাকশন করতে হচ্ছে, তখন সেটা খুব কষ্টের হয়ে যায়। কিন্তু বাবা, এক ভগবানের শরণাপন্ন হলে কিন্তু তারও কোনো না কোনো সমাধান রয়েছে। কিছুদিন হয়তো কষ্ট হবে, কার কষ্ট নেই? স্বয়ং ভগবানেরকে কত ঝামেলা পোহাতে হয়েছে, তাই না? তাকে ছোটবেলা থেকে খালি মারবে বলে রাক্ষসীরাই চলে আসছে, ওইটুকুন বাচ্চা, তখন থেকে কে পুতনা আসছে, ওই অসুর আসছে, সেই অসুর আসছে, তাই না? তো ভগবানের ওকে খুব একেবারে আনন্দে, যে ভগবান তার তো বহুত ক্ষমতা, খুব একেবারে আনন্দের পাহাড়ে চূড়ে বসে থাকতে পারতেন। কিন্তু ওইটুকুন তার ছোট্ট বয়স, তখন হয়তো তার 17-18 বছর বয়স, তখন তাকে ওই তার মামার সঙ্গে যুদ্ধ করতে যেতে হয়েছে। ওটা তার বয়স এটা করার। হ্যাঁ, এইবার এখানেতে কিছু ওয়ার্নিং দিয়েছেন ভগবান। কিরকম ওয়ার্নিং দিয়েছেন? বলছেন যারা কাম এবং উদরের তৃপ্তি সাধনে ব্যাপৃত থাকে, খুব ভালো করে এটা শুনুন। কামনা, তার মধ্যে একটা বিশেষ হচ্ছে কাম, পরিষ্কার জানেন কাম মানে, এবং উদরের তৃপ্তি মানে খালি ভালো মন্দ খাবো। আমি শ্রীমদ্ ভাগবত থেকে শ্রীকৃষ্ণ উদ্ধব সংবাদটা পাঠ করছি। হ্যাঁ, তো এবং কেবল উদরের তৃপ্তি সাধনে ব্যস্ত থাকে, এই দু ধরনের মানুষ, সাধক কখনো তাদের সঙ্গ করবে না। যে কোনো সাধক যদি কেউ সাধনা করে থাকে ভগবানের, এই ধরনের মানুষের সঙ্গ করবে না, যারা অত্যন্ত কামুক প্রকৃতির। এবার কামুক ব্যক্তি যদি নিজেকে ভক্ত মনে করে, তাহলে তো হয়ে গেল, সেখানে তো হয়ে গেল, বাটি উল্টে গেছে সেখানে। এখানে ভগবান বলছেন কাম এবং উদরের তৃপ্তি সাধনে ব্যাপৃত থাকে যে ব্যক্তি বা যারা, সাধক তার সঙ্গ করবে না। তার মানে কি, যে সাধক হবে সে কাম এবং উদরের তৃপ্তি, এই দু ধরনের আসক্তি থাকবে না তার, তবেই তো সে সাধক, তাই না? তো সাধক ব্যক্তি যে ভগবানকে চায়, তাকে এই ধরনের মানুষদের থেকে সঙ্গ করতে দূরে থাকতে বলছেন। তার খুব প্রভাব পড়ে। বলছেন এদের সান্নিধ্য সাধককে ভ্রষ্ট করে, কারণ ওই যে ভাবের আদান প্রদান হয়, মানুষ তো ওভারঅল মানুষই তো, তো ওই জন্য মানা করছে। দেখুন, খেতে ভালো শ্রীকৃষ্ণ বাসতেন, শ্রীকৃষ্ণের খেতে ভালোবাসাটা সাধারণের খেতে ভালোবাসা না। সমস্যাটা হচ্ছে এই জায়গায়, শ্রীকৃষ্ণর বিয়ে করে সংসার করাটা আর সাধারণের বিয়ে করে সংসার করাটা এক নয়। এইখানেই সমস্যা, যে আমরা আমাদের চাহিদার জায়গাগুলোর সঙ্গে ভগবানের জায়গাকে ইকুয়েট করার চেষ্টা করি। তিনি খেয়েছেন, প্রয়োজনে খাদ্য ত্যাগও করতে পেরেছেন, আমরা পারবো? তাই না? তিনি, তাকে যেমন দেখানো হচ্ছে তিনি এটা ওটা খেতে ভালোবাসতেন, কিন্তু অনাসক্ত, যখন বুঝি সেই জিনিস মন থেকে ছুঁড়ে ফেলে দিতে পারতেন, আমরা পারবো? তাই না? তিনি গৃহস্থ জীবনযাপন করেছেন, তার এতগুলো স্ত্রী, ততগুলো স্ত্রী,
তো তিনি যখন বুঝি সেই সমস্ত সব থুতুর মতন ছুঁড়ে ফেলে দিতে পারতেন, ত্যাগ করে চলে এসেছেন। আমরা পারবো? তবে তার সঙ্গে তুলনা করে লাভ কি, বা তার দৃষ্টান্ত দিয়ে লাভ কি বাবা? তিনি অনাসক্ত ছিলেন, তিনি যোগেশ্বর ছিলেন। তার এগুলো হচ্ছে সব লীলা। যে কোনো মুহূর্তে তিনি সেই জায়গা থেকে নিজেকে উইথড্র করে দিয়ে সব কিছু ত্যাগ করে দিয়ে, সব নাশ করে দিয়ে যোগাবস্থায় দেহ ত্যাগ করে ছেড়ে দিচ্ছিলেন। যখন যদু বংশের সংহার কে করলেন? ভগবান শ্রীকৃষ্ণ তো নিজে হাতে করে গেছেন। তবে আমরা তার বউগুলো দেখছি, আর সন্তান সংহারটা দেখছি না, তাই না? তিনি যোগেশ্বরও ছিলেন, তাই না? সব সময় যোগযুক্ত অবস্থায় হয়ে রয়েছে নিজের স্বরূপের সঙ্গে। তাই যখন প্রয়োজন পড়েছে দেখলেন যে না, আর এটার প্রয়োজনীয়তা নেই, তাই যতই প্রাণের আমার সম্পর্ক হোক না, কিন্তু অনাসক্ত, তার কাছে কি আপন কি পর, এই অবস্থাটা মানুষ বুঝতে পারবে না সাধারণে, যে না তো আপন না তো পর, এই অবস্থাটা কেমন হয়, বা অনাসক্ত অবস্থাটা কেমন হতে পারে। তো সবকিছু নাশ করে দিয়ে যোগ বলে শরীর ত্যাগ করে চলে গেলেন। কোথায় তিনি বোঝা গেলেন, হাউতাস করলেন, গো আমার সব চলে গেল গো, কি হবে গো এবার, যেটা সাধারণে করে, তাই না? হ্যাঁ, তিনি কোন জিনিসটা ত্যাগ করেননি? শেষে অর্জুনকেও ত্যাগ করে চলেছে, যেটা এত প্রাণপ্রিয়। শেষে যে অর্জুন তার প্রাণের সখা, ওকেও বলে দিয়েছে, দেখো ভাই যুদ্ধ হয়ে গেছে, আমি খুব শর্টকাটে বলছি, যুদ্ধ হয়ে গেছে, যাক আমার করার ছিল আমি করে দিয়েছি, অনেক দিন আমি এখানে আছি, বহুদিন আমার দ্বারকায় যাওয়া হয়নি, কোনো খোঁজ খবর পাওয়া হয়নি, তো এবার তুমি আমাকে বিদায় দাও। না তো থাকতেন না তো প্রাণের মানুষ, তার সঙ্গেই থেকে যেতে পারতেন, কোথায় থাকলেন? তো আমরা কি মনে করি ভালোবাসায় মনে হয় তার সঙ্গে আটকে থাকা, তাকে ছাড়া কোথাও যাব না। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এখানে সম্পূর্ণ অন্যরকম একটা ডেফিনিশন সেট করেছেন ভালোবাসার, সম্পূর্ণ অন্যরকম। আমরা প্রেমের উদাহরণ দিই না শ্রীকৃষ্ণ রাধা, আমরা ঠিকটা বুঝতে পারি না, তার জন্য পুরো ভাগবতটা একটু পড়তে হবে, গীতাটা একটু পড়তে হবে, শ্রীমদ্ ভাগবতটা একটু পড়তে হবে। ভগবান শ্রীকৃষ্ণের যে জীবন চরিত, তিনি কখন কি করেছেন সেটা একটুখানি পড়ে বুঝতে হবে। সিরিয়ালে দেখাচ্ছে শ্রীকৃষ্ণ কাঁদছে রাধার জন্য, কি কষ্ট পাচ্ছে, সাধারণে যেমন পায়, তার প্রিয়জন ছেড়ে চলে গেলে হাউ হাউ করে কাঁদে, ভগবানকে ওইরকম বানিয়ে দিয়েছে। কি হতভাগা মানুষের, কি হতভাগা অবস্থা আছে, মানে ভগবান তাকেও ওইরকম বানিয়ে দিয়েছে, মানুষের মতন কার্যকাণ্ড করছে, শোকগ্রস্ত। তার যখন সন্তানটাকে মেরে ফেললো তখন শোকগ্রস্ত কই হলো? ওখানটা পড়ে দেখবেন, যাদের কাছে ভাগবত আছে, যদু বংশের সংহার যেখানে ভগবান করছেন সেই জায়গাটায় কি লেখা আছে সেখানটা পড়বেন, ঘাত বা শিউরে উঠবে, কেমন করে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। এরকা গাছ দিয়ে, সমুদ্রের ধারে এরকা গাছ ছিল, ওই এরকা গাছ তুলে সব কটাকে পিটিয়ে মেরে ফেলেছে। হ্যাঁ, তো এই ভগবান যিনি সৃষ্টি করেছেন, দেখুন ধ্বংসও করছেন, এবং নির্লিপ্তভাবে ধ্বংস করছেন। এমন না যে বড় মায়া কাজ করছে, আমার সৃষ্টিকে আমি ধ্বংস করে দিচ্ছি গো, তার জন্য আমার বড় প্রাণ কাঁদছে, তা নয়, নির্বিকার চিত্তে ধ্বংস করে দিয়েছেন। এবং এই দুটোই তিনি সৃষ্টি করেছেন, লালন পালন করেছেন, আর ধ্বংসটাও তিনি করছেন। আমরা শুধু ওই যেটা খুব একবারে সুন্দর করে তাকিয়ে রয়েছে বাঁশি হাতে, বড় ভালো লাগে তো, কিন্তু ওই কঠিন রূপটাও তারই রূপ, কাল রূপ, যেটা মৃত্যু রূপ, ওটা তারই একটা রূপ, ওটা আমরা নিতে চাই না। আমরা একবার ভালো ভালো জিনিসটা নিতে চাই, খালি কৃপা করবে ভগবান, খালি কৃপা করবে। আজকে একজনের সঙ্গে কথা হচ্ছে, সেই ভদ্রলোক আমাকে বলতেন, আচ্ছা মা, আমরা কোনো সুন্দর জিনিস দেখে বলি, আহা তার এত সুন্দর সৃষ্টি, যিনি সৃষ্টি করেছেন তিনি না জানি কত সুন্দর, বলি না? এবার সেই ব্যক্তি আমাকে বলতেন, আচ্ছা মা, এটা তো কেউ বলে না, কোনো কিছু কুৎসিত দেখে তো আমরা বলি না, আচ্ছা এইটা এত কুৎসিত, যিনি সৃষ্টি করেছেন তিনি না জানি কত কুৎসিত, এটা তো আমরা বলি না। কেন বলি না বলুন তো? কারণ আমরা কেবল ভালোটা চাই, মন্দর দিকটা দেখতেই চাই না, নিতেই চাই না। হ্যাঁ, ওই জন্য যদি ভালো চান এইসব উল্টোপাল্টা জিনিস না দেখাই ভালো। এইসব সিরিয়ালগুলো আরও ম্যানুপুলেট করে দিয়েছে, কোনো ধারণা নেই কোনো, কারণ যে বানাচ্ছে তার তো নিজের কিছু সাধনা থাকতে হবে, কিছু কনসেপ্ট থাকতে হবে,
তার মন এসেছে বানিয়ে দিয়েছে, তো তার অবস্থা কি হয়ে দাঁড়াবে, তাই না? তো এখানে কিন্তু কিছু ওয়ার্নিং দেয়া হচ্ছে। যে ব্যক্তি কাম এবং উদরের তৃপ্তি, খুব এটা খাচ্ছি ওটা খাচ্ছি, কেবল খালি খাওয়াতে কনসেন্ট্রেশন, এরকম ব্যক্তিও রয়েছে। আজ এই খেতে হবে, কাল ওই খেতে হবে, তার মনটা একটা স্পেসিফিক্যালি কেবল খাদ্য নিয়ে ঘুরছে। সকালে এটা খেতে হবে, দুপুরে এটা খেতে হবে, রাতে এটা খেতে হবে, আবার কাল সকালে এটা খেতে হবে, দুপুরে এটা খেতে হবে, রাতে খেতে হবে। উদরের তৃপ্তি পূরণে ব্যাপৃত রয়েছে। এদের সঙ্গ করতে বারণ করছেন ভগবান। আর কি, এইটা বলে আজকের লাইভটা শেষ করবো। খুব কঠিন কথা, কিন্তু শ্রী ভগবান বলে দিয়েছেন। দেখুন, আমরা শ্রীকৃষ্ণকে একরকম ভাবে দেখি লীলা কথায়, কিন্তু এখানেতে কত কঠিন রূপ দেখানো হয়েছে। বলছেন কি, একটি কথা বলি। বলছেন যে সার্বভৌম নরপতি পুরুরবা বলে একজন রাজা ছিলেন। কত বাজলে, এত তাড়াতাড়ি টাইম চলে যায় না। আচ্ছা, পুরুরবা বলে একজন ছিলেন। তিনি উর্বশীর মোহে আকৃষ্ট হয়ে বহু বছর মত্ত হয়ে জীবন কাটিয়েছেন। উর্বশীর মোহে আকৃষ্ট হয়েছে, খুব ভালো কথা। পরে যখন উর্বশী তাকে ত্যাগ করে চলে গেল, উর্বশী ত্যাগ করে চলে গেছে, তখন পুরুরবা উর্বশীর বিরহে একেবারে দিশেহারা হয়ে পড়লেন। ম্যাক্সিমামেরই হয় এগুলো হচ্ছে সব সাংকেতিক কথা। কারণ মানুষ তার প্রিয়, যে কেউ হোক, তার প্রিয়জনের বিরহে বড় কাতর হয়ে পড়ে। পরে শোকের উপশম হলে, শোক যে একটু কমে গেছে রাজা, কমে গিয়ে পুরুরবা বৈরাগ্য লাভ করে বলেছিলেন, বৈরাগ্য হয়েছে খুব, মনে দুঃখ হলে বৈরাগ্য হয় তো। যার মোহে এতদিন মত্ত ছিল, সে ছেড়ে চলে গেছে, এবার মনে বড় বৈরাগ্য হয়েছে। কি বলছেন, হায় আমার কি মোহ, নিজেই নিজেকে বলতেন আমার কি মোহ, যে আমি নৃপতি মণ্ডলের চূড়ামণি, সেই আমি কিনা রমণীর অনুগত হয়েছিলাম এতদিন। মানে তিনি নিজেই বুঝতে পারেননি কোন মোহে ফেঁসেছিলেন। বলছেন আমি নৃপতি মণ্ডলের চূড়ামণি, মানে রাজাদের মধ্যে শ্রেষ্ঠ রাজা, সেই আমি কিনা রমণীর অনুগত হয়েছিলাম। আমাকে কে দাবিয়ে রাখে, কে আমাকে নিয়ন্ত্রণ করে? আমি তো রাজা শ্রেষ্ঠ, সেই আমি রাজা শ্রেষ্ঠ, যার সবাই অনুগত, সে আমি কিনা রমণীর অনুগত হয়েছিলাম এতদিন। এইবার একটি শ্লোক বলছে ভাগবতে। কি বলছেন, কিম বিদ্যয়া, কিম তপসা, কিম ত্যাগেন শ্রুতেন বা, কিম বিবিক্তেন মৌনেন স্ত্রীভি যস্য মনঃকৃতম। এবার বলি বাংলা মানেটা, কিম বিদ্যয়া মানে এই যে বিদ্যা, কি কাজের? তপস্যা, কিম তপস্যা, তপস্যাই বা কি কাজের? কিম ত্যাগেন, বহু ত্যাগ করে ফেলেছে, তার ত্যাগই বা কি কাজের? শ্রুতেন বা, মানে প্রচুর শাস্ত্র পাঠ শ্রবণ করেছে সেই ব্যক্তি। কিম ত্যাগেন শ্রুতেন বা, অনেক শুনেছে, বিভিন্ন জায়গায় পাঠ শুনতে যায়, হয়তো অনেক কিছু পণ্ডিতদের কাছে শিখতে গেছে, শিখেছে। তো এই এত শোনাই বা কি কাজের? কিম বিবিক্তেন, সে অনেক নির্জন বাস করেছে, একাকী থাকে। বলছেন এই নির্জন বাসটাই বা কি কাজের? মৌন থাকে, অনেকে চুপ করে থাকে। তো এই মৌন থাকাই বা কি কাজে? স্ত্রীভি যশ মনহৃতম, যদি কোনো স্ত্রী লোকের দ্বারা, কোনো রমণীর দ্বারা যার মন হৃত হয়েছে, যে কোনো স্ত্রী লোকে আসক্ত হয়েছে, এটা পুরুষের জন্য, নারীর জন্য, পুরুষের প্রতি, এটা ইকুয়ালি, এটা জেন্ডার করে বলা হয়নি, ঠিক আছে? এটা একটা উদাহরণ দেওয়া হয়েছে। স্ত্রীভি যশ মনহৃতম, যদি কারোর মনকে কোনো স্ত্রী হৃত করে নিয়েছে, হরণ করে নিয়েছে, তার বিদ্যা কোনো কাজের না, তার তপস্যা কোনো কাজের না, তার ত্যাগ কোনো কাজের না, তার শাস্ত্র শ্রবণ কোনো কাজের না,
তার নির্জন বাস কোনো কাজের না, আর তার মৌন থাকাটাও কোনো কাজের না। সমস্ত কিছু তার লস্ট হয়ে যায় যদি মনটা এই কামের দ্বারা প্রতিহত হয়ে থাকে। আশা করছি এটা পরিষ্কার। এটা স্বয়ং শ্রীকৃষ্ণের কথা। এই সমস্ত কিছুই তার কাছে বৃথা হয়ে যায়, কারণ আসল জায়গাতেই সে লস্ট হয়ে গেছে। মনের যে নিয়ন্ত্রণ, যে জায়গাটা সব থেকে প্রথমে নিয়ন্ত্রণ করতে হয়, কাম, সে সেই জায়গাটাই হৃত হয়ে গেছে, তার মন হরণ হয়ে গেছে। তো এসব তখন কোনো কাজের হয় না বিশেষ, যদি মনটা হৃত হয়ে যায়। আরেকবার শ্লোকটা বলি। কিম বিদ্যয়া, কিম তপসা, কিম ত্যাগেন শ্রুতেন বা, কিম বিবিক্তেন মৌনেন স্ত্রীভি যস্য মনঃকৃতম। আজকে আমরা এখানেই শেষ করব, এবং তারপরে এক দুটো লাইন বলছেন, এটা বলে নি। বলছেন, ওই জন্য বুদ্ধিমান ব্যক্তি অসৎ সঙ্গ পরিত্যাগ করে সাধুদের সঙ্গ করবে। অসৎ সঙ্গ মানে যেখানে অসৎ আলোচনা হয়। অসৎ আলোচনা কোনটা? যেখানে ভগবান ছাড়া অন্য আলোচনা হয়, সেটাই হচ্ছে অসৎ সঙ্গ। যেটুকুন প্রয়োজন জীবন ধারণের জন্য সেটুকুন করে নেবো। কেন না, আমার উদ্দেশ্য হচ্ছে সৎসঙ্গ। আমি ভগবানের সঙ্গ করতে চাই, তার কথারূপ অমৃত পান করতে চাই। তার জন্য যদি আমাকে একটুখানি অসৎ চর্চার মধ্যে খুব বাধ্য হয়ে ঢুকতে হয়, আমি নিশ্চিত রূপে ঢুকবো, কারণ আমার উদ্দেশ্য ওইটা। আমার উদ্দেশ্য ওইটা না। অনেকে বলেন যে মা, এটা তো কিছুটা তো করতেই হয়। বাবা, মনটার উপর ডিপেন্ড করছে সব কিছু, যে আমার মনটা কোথায় পড়ে রয়েছে, তাই না? কেউ ধরুন সিরিয়াল দেখে, হয়তো খুব ইম্পর্টেন্ট সিরিয়াল, 8টা থেকে হয়তো হয় কি 9টা থেকে হয়, আগে থেকে সব কাজকর্ম করে নেবেন, তারপরে তো সিরিয়াল দেখেন, তাই না? তো তখন টাইম হয়ে যায়। কারণ কেন? ইন্টারেস্ট আছে। ইন্টারেস্ট কেন? ভালো লাগছে। কেন ভালো লাগছে? সুখবোধ হচ্ছে। এই তো চেন ওয়াইজ তৈরি হয়ে গেল। সুখবোধ হচ্ছে বলেই ইন্টারেস্ট কাজ করছে, আর ইন্টারেস্ট আছে বলেই আমি অন্য সব কাজকে ম্যানেজ করে নিয়েছি। আচ্ছা, লাইভটা কি দেখা যাচ্ছে? ঠিক আমি বুঝতে পারছি না। আজকে একটু নেটের প্রবলেম হলো, কিছু করার নেই, এটাই প্রকৃতির ইচ্ছা। তো কখনো ভালো হবে বাবা, কখনো মন্দ হবে, সবই তার ইচ্ছা। ভালো মন্দ যাহাই আসুক, সত্য এলো সহজে। সবাই ভালো থাকবেন। হরি ওম।